আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা, চলে আসলাম তোমাদের সামনে ম্যাথ ক্লাস নিয়ে। এবং তোমরা সবাই যে আইআইটির কোশ্চেন নিয়ে এত মাতামাতি করো যে আইআইটির কোশ্চেন সলভ করাচ্ছে, আমি পুরো আইআইটিয়ান নিয়ে চলে আসছি। এবং ওর সামনেই বলতেছি, এটা লিটারেলি কোনো প্রকার চাপাবাজির জন্য না বা ফুলায় ফাপায় বলা না। আল্লাহর কসম, আমি গত অল্প কয়েকদিন ওর সাথে তো কাজ করতেছি। মানে তোমরা বোঝো না, তোমরা ক্লাস নেওয়ার সময় মনে করো যে শুধু ক্লাসটাই নেওয়া হয়, ব্যাকগ্রাউন্ডে যে আমরা কত কাজ করি এটা আসলে তোমাদের চিন্তার বাইরে। যারা স্টুডেন্ট আছো তারা কেউ কেউ আছো বোঝো হয়তো বা আর কি। সো বিশ্বাস করো, আমি জীবনে যত বুয়েটিয়ানের সাথে কাজ করছি অ্যান্ড হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট জিনিয়াসেস অ্যামং দেম। আমি বলবো না একেবারে টপ নচ জিনিয়াস, সেটার জন্য আমার আরও বুঝতে হবে, আরও সময় দিতে হবে ওর সাথে, হয়তো বা ও সেই মর্যাদা পাবে এক সময়। বাট হি ইজ ওয়ান অফ দোজ বিকজ ধরো কোনো একটা সার্টেন কাজের জন্য বোঝা যায় না যে কতটা সময় লাগে। মানে ও যত দ্রুত টপাটপ, মানে চোখের নিমেষে কোনো একটা জিনিসকে দেখে ধরে ফেলতে পারে, মাশাল্লাহ। মানে এটা চিন্তার বাইরে, কিন্তু বাঙালির প্রশংসা বাঙালির সামনে করতে হয় না, এই জন্য করে ফেললাম। আমি জানি না কি হবে এরপরে। আচ্ছা, সো তোমরা তাহলে ক্লাস শুরু করে দাও, আমি আর কথা না বাড়াই। তবে আমাকে একটু বলো যে হোয়াট ইজ ইউর সিক্রেট অফ এনার্জি, যে তুমি বুয়েটের এত কঠিন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ার পাশেও তুমি যে আইআইটিতে পড়তেছো। আচ্ছা, ওদের ওইখানে পরীক্ষা দিতে হয় কিভাবে, অনলাইনে? হ্যাঁ, অনলাইনে। এটা হচ্ছে গিয়ে বিভিন্ন আইআইটি আছে। আমি যেখানে এনরোল করছি আরকি, আইআইটি গুয়াহাটি। সেখানে হচ্ছে গিয়ে একটা প্রক্টরড এক্সাম হয় ৩ ঘন্টার, শুধু ম্যাথ বেসড, স্ট্যাটিস্টিক্স, ক্যালকুলাস, প্রবাবিলিটি, বিভিন্ন ধরনের অনেক কিছুর উপর টেস্ট নেওয়া হয় ৩ ঘন্টা, পুরোপুরি প্রক্টর। তো তার উপর বেস করেই আসলে ওরা হচ্ছে এটা অফার করে যে আপনারা আমাদের এখানে ভর্তি হইতে পারবেন। তো এখানে আসলে সম্পূর্ণ পৃথিবীর অনেক মানুষজনই পরীক্ষা দেয়, নট অনলি ইন্ডিয়া, বাংলাদেশ বা আমেরিকা। মানে এশিয়ার জন্য না, সারা বিশ্ব? পুরা বিশ্বের জন্য পরীক্ষা এখানে দেওয়া যায়। তো সেখান থেকেই যারা কোয়ালিফাই করতে পারে, সেখান থেকেই তারা হচ্ছে সিলেক্ট করে তারা অফার করে আর কি। ওকে, সো ওদের পড়াশোনা করতে যে চাপ কেমন নিতে হচ্ছে? চাপ হচ্ছে গিয়ে ভাইয়া, যেহেতু অনলাইন বেসড, ওখানে গিয়ে থাকতে হয় না, তো এখানে একটু এনার্জি সেভ হয়, কিন্তু চাপ কোনো দিক থেকে কম না। মানে বুয়েটে যদি আমি আমার আমলের পড়াশোনার কথা বলি, চাপ তো তার চেয়ে কমে নাই, বরং আরো বাড়ছে তোমাদের আমলে, আমি জানি। তো এখন সেইটার সাথে যদি কম্পেয়ার করি যে আইআইটির পড়াশোনার চাপ কেমন? আচ্ছা আচ্ছা, আমি যদি বলতে চাই যে পুরোপুরি অফলাইন ক্লাস নেওয়ার বাদ দিয়ে হোমওয়ার্ক বেসড যেগুলো কাজ করতে হয়, আমার কাছে মনে হয় আইআইটি এবং বুয়েটের যে পড়াশোনাটা পুরোপুরি সিমিলার আর কি, মানে একবারে কম এবং বেশি না। আচ্ছা, তো ওইখানে তোমার কোন ডিপার্টমেন্ট চলতেছে? ওখানে হচ্ছে কি ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এখন মানে কেমন জানি মানে কমন যদি একটা জায়গা থাকতো যে সিভিল ইঞ্জিনিয়ারিং আর ওদিকে কাছাকাছি একটা জিনিস, এটা ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে পুরো ভিন্ন জগৎ আর কি। আচ্ছা, আমি এটা একটু ভুলেই নেই, সেটা হচ্ছে কি আমি আমি আগে থেকেই মানে ওই কোডিং বেসড কাজ করা আমার ভালো লাগে আর কি। আমি যে সিভিলে পড়তেছি, আমার কাছে যে একবারে বেশি ভালো লাগে সিভিল পড়াটা এমনটা না। আমার প্যাশনের জায়গা থেকেই আসলে সেকেন্ড ব্যাচেলর হিসাবে ওই ডেটা সায়েন্স অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চুজ করা। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে কি, আমাদের ইন ফিউচার পুরো বিশ্বই আর কি এআই বেসডই হয়ে যাবে আলটিমেটলি, রোবোটিক্স বেসড আর প্রেডিকশন বেসড। আর প্রেডিকশন করতে গেলে ডেটা সায়েন্স অনেক বেশি ইম্পর্টেন্ট। তো এটাই আর কি। সো ঠিক আছে, তবে তারপরে ওর এই কথা শুনে আমার একটু হাসি আসলো, কারণ হচ্ছে কিছু মিম পাওয়া যায় ফেসবুকে ওর, তোমরা মনে হয় দেখছো যে ওয়েন মাই জব ইজ মোবাইল টান দিয়ে নিয়ে যাওয়া চালনা দিয়ে, ওইটা তো আর এআই আমার চিন্তাই করতে পারবে না। এক্স্যাক্টলি। ওটার জন্য আসলে মানে বাস্তবিক এক্সপেরিয়েন্স দরকার হয়, মোবাইল টানতে হ্যাঁ, দরকার। মোবাইল টান দেওয়ার জন্য আর কি। এটা মজা করলাম। তো ঠিক আছে, ম্যাথ ক্লাস শুরু হচ্ছে, ম্যাট্রিক্স অ্যান্ড ডিটারমিনেন্ট, রাইট? এক্স্যাক্টলি ভাই। আচ্ছা, এখন হচ্ছে ভার্সিটি পার্ট হবে, তারপরে ব্রেক দিয়ে আধা ঘন্টা পরে আবার ইঞ্জিনিয়ারিং পার্ট শুরু হবে আর কি। সো ঠিক আছে, তুমি তাহলে ক্লাস নাও। জি ভাই, ঠিক ঠিক আছে, কংগ্রাচুলেশনস। ওকে, সবাইকে ওয়েলকাম। ম্যাট্রিক্স নিয়ে আর কি, আমাদের ম্যাট্রিক্সের 2টা ক্লাস হবে। তার মধ্যে প্রথম ক্লাস হচ্ছে কি এইটা, এবং পুরো ম্যাথ কোর্সের প্রথম ক্লাসে বলতে পারো এইটা। তো তোমরা যারা ক্লাস শুরু করো ইন্টারমিডিয়েটে, তারা যদি ম্যাথ শুরু করো, শুরুটা হয় তোমার এই ম্যাট্রিক্স দিয়ে, তাই না? তো তোমরা ম্যাট্রিক্স অনেক বেশি কালচার করছো, অনেক বেশি পড়ছো, তাই ধারাবাহিকতায় আমরা সেখান থেকেই আবার একটু রিপিট করব, তোমাদেরকে একটু আমি মনে করিয়ে দিব যে আসলে কি কি আছে। খেয়াল রাখবা, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, সেখানে মিনিমাম একটা কোশ্চেন থাকেই। আর তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, ইউনিট দাও, ইঞ্জিনিয়ারিং দাও, সব জায়গাতে তোমার মিনিমাম একটা কোশ্চেন থাকবেই, বিভিন্নভাবে আর কি। তো কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো হয়, সেগুলোই আমরা এখানে আজকে আইডেন্টিফাই করব এবং সলভ করার চেষ্টা করব। ওকে, লেটস গো।
তো তোমরা এই পুরো চ্যাপ্টার যারা পড়ছো দেখবা যে হচ্ছে গিয়ে এই কয়েকটা টপিক তোমরা বেশি পাইছো। মাথায় রাখবা এই যে ম্যাট্রিক্সের প্রকারভেদ এমসিকিউর জন্য কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের ম্যাট্রিক্স থাকে, আমরা একটু পরে আলোচনা করব। কর্ণ ম্যাট্রিক্স, কলাম ম্যাট্রিক্স, রো ম্যাট্রিক্স, সমানুপাতিক ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, বিপ্রতিসম ম্যাট্রিক্স, উলম্ব ম্যাট্রিক্স, অনেক ম্যাট্রিক্সই আমরা দেখছি বা পড়ছি। তো সেগুলো আমরা আরেকবার মনে করে দিব, এটা একটু ভালো করে পড়বা। কারণ এই ম্যাট্রিক্স চ্যাপ্টারের শুরুই হয় কিন্তু তোমার এই কয়েকটা ম্যাট্রিক্সের, স্পেশাল ম্যাট্রিক্সের ডেফিনেশন এর মাধ্যমে আর কি। তারপরে তোমরা দেখবা যে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ, ঠিক আছে, ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ দেখবা। এখানে তোমার যারা এইচএসসিতে পড়ছো বেশিরভাগ কোশ্চিন তোমার সলভ করতে হচ্ছে যোগ বিয়োগ গুণ বেসড, তাই না? তারপরে তোমার দেখবা হচ্ছে কি বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়। বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় তোমাদের এইচএসসি লেভেলে একটা হট টপিক। কেন হট টপিক? প্রত্যেকটা বোর্ডেই কোনো না কোনোভাবে, কোনো না কোনো ওয়েতে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় করা একটা কোশ্চিন আসে। এটা হইতে পারে এমসিকিউ, হইতে পারে রিটেন পার্টে, খ অথবা গ, ঠিক আছে। তারপরে আমরা যেটা করবো নির্ণায়কের প্রমাণ বেসড কিছু ম্যাথ, নির্ণায়কের প্রমাণ বেসড কিছু ম্যাথ এবং তার করসপন্ডিং ভ্যালু বের করা আর কি। তোমরা অনেকেই বেশি প্যারা খাও, তোমরা যারা এইচএসসিতে ছিলাম, এইচএসসিতে থাকার সময় এই ম্যাট্রিক্স প্রমাণ করতে গিয়ে অনেক প্যারা খাইতা। তোমাদের জন্য একটা খুশির সংবাদ হচ্ছে এইটা, তোমাদের এমসিকিউ বেসড বা রিটার্ন বেসডে ইউজুয়ালি প্রমাণ বেসড কিছু দেওয়া হয় না বা দেয় না, খুবই কম দেয় আর কি, খুবই 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 রেয়ার আর কি। তো তারপরেও যেটা তোমরা করে রাখবা, তোমাদের বইয়ের শেষের দিকে যেগুলো দেখবা প্রমাণ টাইপের কিছু ম্যাথ আছে, একটু দেখে রাখবা যে কোনটার প্রমাণ কী ছিল, কোনটার প্রমাণ কী ছিল। অনেক সময় দেখা যায় কি পুরোপুরি একটা ম্যাট্রিক্স তুলে দিছে, দিয়ে বলছে যে এটার ভ্যালু কত, অপশান ক অপশান ক অপশান গ এভাবে দেওয়া আছে। যারা এগুলো তোমরা পড়ে রাখবা, একটু চোখ বুলিয়ে রাখবা, তারা আসলে খুব ইজিলি ক্যাচ করতে পারবা। মানে বিষয়টা এরকম না তুমি মুখস্থ করে রাখবা, প্র্যাকটিসের মধ্যে রাখবা। মানে একবারে তোমরা একাডেমিকে যতটা মনোযোগ দিয়ে করতে ওই পার্টগুলা, মানে প্রমাণগুলা, এত বেশি এফোর্ট সেখানে দেওয়ার দরকার পড়বে না আর কি। ওকে, তো আমরা এই ম্যাট্রিক্স নিয়ে কথা বলার আগে একটু হালকা পাতলা বলে নেই যেগুলো তোমার অনেক সময় এমসিকিউ আসে। সেটা হচ্ছে গিয়ে, যেমন আমি যদি তোমাকে বলি একটা ম্যাট্রিক্স এ 1 2 3 4, ভাই চিন্তা হয়ে গেছে মনে হয়। আচ্ছা একটু দাঁড়াও ঠিক করতেছে, হ্যাঁ একটু দাঁড়াও। আচ্ছা দেখো তো এখন কি তোমরা দেখতে পাচ্ছ, এখন কি আসছে? আসছে না? আসছে? হ্যালো, ওকে ফ্যান্টাস্টিক। তো ওকে, তো তোমরা হচ্ছে কি যেটা বললাম, তোমরা হচ্ছে কি 11-12-এ ম্যাট্রিক্স পড়ে আসছো, তার ধারাবাহিকতা আমি এখানে আগাচ্ছি আর কি। 6 7 8 9 তোমরা শুরুর দিকেই ম্যাট্রিক্সকে আমরা এভাবে প্রকাশ করতাম। তো তোমরা জানো যে ম্যাট্রিক্সকে চাইলে পরে আমি থার্ড ব্র্যাকেট না, আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়েও প্রকাশ করতে পারি, তাই না? একই সাথে ডাবল বার দিয়েও আমরা একটা ম্যাট্রিক্সকে প্রকাশ করতে পারি। মাথায় রাখবা, যদি আমরা একটা করে বার দিতাম সেটা হয় নির্ণায়ক, যখন আমরা ডাবল করে বার দেব সেটা হয় ম্যাট্রিক্স। এই যে তোমার যে ম্যাট্রিক্সের প্রকাশ, এইটা একটা মাথায় রাখো আর কি, হ্যাঁ। অনেক সময় এমসিকে চলে আসে যে নিচে কোনটি সঠিক বা সঠিক নয়, বা কোনটা আসলে সঠিক ওয়েতে এক্সপ্রেস করা হয়েছে আর কি। ওকে, তো এখন যেটা বললাম সেটা হচ্ছে গিয়ে, এখন একটু হালকা পাতলা বলে নেই আবার, যে এই তোমরা ম্যাট্রিক্সটা দেখতেছো, এই ম্যাট্রিক্সের এই বরাবর হয় রো। আমি একটু আবার সিম্পল কথাবার্তাগুলো বলে নিই, এগুলো হয় তোমার রো, ঠিক আছে? এগুলো কি তোমার রো বা সারি, এগুলো তোমার অনেক বেশি লাগে আর কি। ওকে, তারপর দেখো এটা তোমার হচ্ছে কলাম, এগুলো তোমার হচ্ছে কি কলাম। ওকে, এটা তোমার হচ্ছে কি কলাম। তো এই যে এই ম্যাট্রিক্সটা একটা ক্রম থাকে, কি বললাম, এই ম্যাট্রিক্সে একটা ক্রম থাকে। এই ক্রম আইডেন্টিফাই করাটা খুবই সিম্পল এবং অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ কাজে লাগবে ফিউচারে। এই ম্যাট্রিক্সের ক্রমটা হবে তোমার কয়টা রো আছে, ক্রম আমি যদি বলি এখানে ক্রমটা কীভাবে লিখবা, ক্রম হবে এরকমভাবে, ক্রমটা হয় এভাবে আর কি, রো কতগুলা রো আছে বাই কতগুলা কলাম আছে, তাই না? তাহলে এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের তোমার হচ্ছে গিয়ে ক্রম কত আসবে, এই ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার কত আসবে,
3/3, 3/3, তাই না? একটু খেয়াল রাখবো যে ম্যাট্রিক্সের প্রথমে যে নাম্বারটা থাকে, প্রথমে যে ভ্যালুটা থাকে, এই ভ্যালু তোমার হচ্ছে গিয়ে রো, এটা তোমার হচ্ছে গিয়ে কলাম, অর্থাৎ রো বাই কলাম আকারে থাকে আর কি। আচ্ছা, এখন তোমরা জানো এটা যে একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে গিয়ে এইটা, একটা ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ হচ্ছে গিয়ে এইটা, আর গৌণ কর্ণ হচ্ছে গিয়ে এইটা, তাই না? তো ম্যাট্রিক্সের ট্রেস নামে একটা প্রশ্ন আছে, যেখানে ম্যাট্রিক্সের ট্রেস হয় এই মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর সমষ্টি, মুখ্য কর্ণ বরাবর মুক্তিগুলোর সমষ্টি। আমি এটাকে একটু লিখেই দিই, এখানে লিখেই দিই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে যে ক্রম কি, ট্রেস কি। ট্রেস তোমার বেসিক্যালি হবে হচ্ছে গিয়ে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর সমষ্টি। ঠিক আছে, এই এমসিকিউটা অনেক সময় আসতে দেখা যায় যে যদি একটা ম্যাট্রিক্সের ট্রেস এত হয়, তাহলে এখানকে একটা আননোন এলিমেন্ট থাকবে, সেই এলিমেন্টকে তোমাকে খুঁজে বের করতে হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে দেখো, একটু মিশাই দিই এগুলা, আমি একটু তোমাকে তুলছে এগুলা, আচ্ছা দেখি পেজ কি আছে কিনা। আচ্ছা দেখো, আমি এখানে লিখি আর কি, তুলছো? ওকে, দেখো, তো আমি যেটা বললাম, আমি যদি তোমাকে একটা কোশ্চেন করি যে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এই ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে এরকম AB 0 7 2 1 D 0 7, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের ট্রেস দেওয়া আছে এরকম ভাবে, ট্রেস অফ ম্যাট্রিক্স A is 11, ঠিক আছে? দেন find the value of A। তাহলে বলো দেখি এখানকার যে এটা আছে, এই মানটা কত আসবে? সময় হচ্ছে তোমার 22 সেকেন্ড। কত আসে? 4 না? কত আসছে বলো? 4 না কত আসছে? কত আসবে? 2, এক্স্যাক্টলি। কেন বলো দেখি? কারণ তুমি জানো যে এই যে মুখ্য কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে তার সমষ্টি তোমার ট্রেস, অর্থাৎ সেটা কত? 11। দ্যাট মিনস তুমি যদি এখানে a যোগ 2 যোগ 7 সমান 11 লেখো, তাহলে তোমার a কত আসবে বলো দেখি? 11 - 9, দ্যাট ইজ 2, তাই না? তাই কি না? ওকে, ফ্যান্টাস্টিক। তো একটা বিষয় তোমাকে আমি বলি, আমি এটা একটু মিশাই দিচ্ছি, আমাদের পেজ মনে বেশি না এখানে। আচ্ছা, আমি তোমাকে মিশাই দিচ্ছি এখানে, তো একটু তুলে নাও। তো আমরা এখন দেখো স্পেশাল কিছু ম্যাট্রিক্স আছে আর কি, হ্যাঁ? তো স্পেশাল ম্যাট্রিক্সগুলো তোমরা অলরেডি 11 12-এ অনেকবার পড়ছো, আমি তোমাদেরকে আবার ওগুলো একটু মনে করে দিতে চাই। যেমন আমাকে যদি বলি, 1 নম্বরে বলি কলাম ম্যাট্রিক্স। আচ্ছা, বাংলায় লিখো কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্স, তারপরে কি আছে? সারি ম্যাট্রিক্স। আচ্ছা, আগে বলো যে এই যে কলাম ম্যাট্রিক্সটা আছে, এই কলাম ম্যাট্রিক্সটা মানে কি? কলাম ম্যাট্রিক্সটার মানে হচ্ছে বেসিক্যালি যে একটা ম্যাট্রিক্স থাকবে, শুধুমাত্র কলাম বরাবর থাকবে। মানে যদি বলি একটা ম্যাট্রিক্স এ, তাহলে সেটা কেমন হবে? 1 2 3, মানে কি হবে বলো দেখি? কলাম বরাবর থাকবে, অর্থাৎ কলাম মাত্র একটা থাকবে, ঠিক আছে? কলাম ম্যাট্রিক্সে কলাম থাকবে একটাই, রো একাধিক থাকতেই পারে। ঠিক তেমনই সারি ম্যাট্রিক্স বা রো ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি আমি একটা ম্যাট্রিক্স বি বলি, এটা রো হবে একটাই, কিন্তু কলাম একাধিক থাকতেই পারে, ঠিক আছে? এরপরে আসো যে কর্ণ ম্যাট্রিক্স মানে কি? খেয়াল রাখবা, কর্ণ ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু কর্ণ বরাবরই ভ্যালু থাকবে, বাদ বাকি সব ভ্যালুগুলো কি হবে বলো দেখি? শূন্য হবে। যেমন একটা ম্যাট্রিক্স বললাম সি,
200 070 011, ঠিক আছে? দেখো তো এই ম্যাট্রিক্সটা কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। কেন? কারণ কর্ণ বরাবরই শুধু ভ্যালু আছে, বাদ বাকি সবগুলো শূন্য। এগুলো তোমার কিন্তু এমসিকিউ আসবে, একটু খেয়াল দেখো, সহজ কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, তারপরে তোমার আসা হচ্ছে গিয়ে বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্স, আচ্ছা বর্গ ম্যাট্রিক্স কোনটা বলো দেখি? এই যে এইটা একটা বর্গ ম্যাট্রিক্স। কেন? যে ম্যাট্রিক্সের সারি সংখ্যা এবং কলাম সংখ্যা সমান তাকে কি বলা হয়? বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, গেল। এবার তোমার আসা হচ্ছে গিয়ে একক ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্স আগে বলা হয় বলো দেখি? একক ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। আরেকটা বিষয় তুমি খেয়াল রাখবা, এই যে যেগুলো বাংলা লিখতেছি আমি, তোমাদের বইয়ে দেখবা বাংলার পাশাপাশি ইংলিশও লেখা আছে, সেগুলো একটু পড়বা। যেমন কলাম ম্যাট্রিক্সের জন্য কলাম ম্যাট্রিক্স, সারি ম্যাট্রিক্সের জন্য রো ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্সের জন্য ডায়াগোনাল ম্যাট্রিক্স, বর্গ ম্যাট্রিক্সের জন্য স্কোয়ার ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সের জন্য তোমার আইডেন্টিটি ম্যাট্রিক্স। অনেক সময় পরীক্ষায় হয় কি বাংলা টার্ম না দিয়ে ইংলিশ টার্ম দিয়ে দেওয়া হয় আর কি, এটা একটু খেয়াল রাখবা। আচ্ছা, বলো দেখি একক ম্যাট্রিক্স কারা? একক ম্যাট্রিক্স বেসিক্যালি এই কর্ণ ম্যাট্রিক্সই, কিন্তু কর্ণ বরাবর সবগুলো ভ্যালু কত কত হবে বলো দেখি? 1 হবে, অর্থাৎ 1 হবে, কর্ণ বরাবর 1 হবে, বা বাকি সবগুলো শূন্য হবে। যেমন 1 0 0 0 1 0 0 0 1। দেখো এটা খেয়াল রাখো, একটা বিষয় খেয়াল করো এখানে, যে এই যে একক ম্যাট্রিক্স একটা কিন্তু তোমার কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে? কি বললাম? এই একক ম্যাট্রিক্স কি ম্যাট্রিক্স? একটা কর্ণ ম্যাট্রিক্স। কিন্তু কি ঘটনা ঘটছে, যে কর্ণ বরাবর সবগুলো ভ্যালু 1, বাদ বাকিগুলো কি শূন্য। এটা অনেক সময় আসে যে কর্ণ এই একক ম্যাট্রিক্সটা তোমার কি ম্যাট্রিক্স? কর্ণ ম্যাট্রিক্স। ওকে, তারপরে আসো স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স, আচ্ছা বলো তো স্কেলার ম্যাট্রিক্সটা কি? স্কেলার ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই মুখ্য কর্ণ বরাবর ভ্যালু থাকবে বটে, কিন্তু সমান ভ্যালু। আবার লিখি, ধরো একটা ম্যাট্রিক্স বললাম আবার এ 2 0 0 0 2 0 0 0 2, ঠিক আছে? কি বললাম? যে এই মুখ্য কর্ণ বরাবর যেগুলো ভ্যালু আছে সেগুলো তোমার কি ভ্যালু? সমান ভ্যালু, বা দুই সবগুলো কি 0, তাই না? তাহলে একটা কথা বলো তো, এই যে একক ম্যাট্রিক্স, এই একক ম্যাট্রিক্স কিন্তু এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ একক ম্যাট্রিক্সে কি মুখ্য কর্ণ বরাবর যেগুলো ভ্যালু আছে সমান। স্কেলার ম্যাট্রিক্সের যে বেসিক ডেফিনেশন সেটা হচ্ছে কি, যে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভ্যালু যদি সমান হয় তাকে বলা হয় স্কেলার ম্যাট্রিক্স। তাহলে এখানকার যে ভ্যালুগুলো আছে এই ভ্যালুগুলো তোমার যে কোনো কিছু হইতে পারে। কিন্তু দেখো একক ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভ্যালু কিন্তু 1, তার মানে সমান। সেটা স্কেলার ম্যাট্রিক্স বটে, কিন্তু এর ইউনিক যে বৈশিষ্ট্য সেটা কি বলো দেখি? একটা সে আইডেন্টিটি ম্যাট্রিক্স, অর্থাৎ একক ম্যাট্রিক্স, ঠিক আছে? আইডেন্টিটি ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স বা ইউনিক ম্যাট্রিক্স, যেটাই বলে কেন কোনো সমস্যা নেই। আমি কি বললাম? আমি বললাম হচ্ছে গিয়েছে এই যে স্কেলার ম্যাট্রিক্স বলো বা একক ম্যাট্রিক্স বলো, এই উভয়ই কিন্তু তোমার কর্ণ ম্যাট্রিক্স। একই সাথে এই একক ম্যাট্রিক্স এক ধরনের স্কেলার ম্যাট্রিক্স, এটা একটু খেয়াল রাখবা। অলরাইট, ঠিক আছে? বুঝতে পারছো? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? ওকে ওকে, ঠিক আছে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তাহলে দেখো এবার আসি তোমার হচ্ছে গিয়ে 7 নম্বরে আসি, যে অভেদ ঘাতি ম্যাট্রিক্স। অভেদ ঘাতি ম্যাট্রিক্স বা ইনভলিউটারি ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে সংজ্ঞাটা হচ্ছে এরকম ভাবে, যদি কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারা গুণ করলে, অর্থাৎ ওটার স্কোয়ার যদি i এর সমান হয়, অর্থাৎ ইউনিট ম্যাট্রিক্সের সমান হয় বা আইডেন্টিটি ম্যাট্রিক্সের সমান হয়, তখন মূল ম্যাট্রিক্সে বলা হয় এই অভেদ ঘাতি ম্যাট্রিক্স। এটা তোমার কিন্তু অনেক সময় যেটা হয়, এটা তোমার ডাইরেক্টলি প্রপার্টিটা চলে আসে। অনেক সময় যেটা হয় তোমার কোশ্চিনে বলে দেয় যে ধরো নাও a1 1 0 7 2 1 7 -2 একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? একটা ম্যাট্রিক্স তোমাকে বলে দিলাম। কোশ্চিনটা এরকম হইতেই পারে, যদি এ ম্যাট্রিক্সটা
যদি এ ম্যাট্রিক্সটা এই অভেদঘাতী ম্যাট্রিক্স হয় তাহলে এই এর মানটা বের করো, তাহলে তোমার এর মানটা বের করো। ঠিক আছে, তো তোমাদের এটা বাইরের কাজ, তোমরা এটা বাসায় করবা। মানে এই যে তোমার যেগুলো বেসিক ডেফিনেশন আছে, এই বেসিক ডেফিনেশন গুলোকে ধরে 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 কোশ্চেন করা যায়। তো তুমি সিনসিয়ারলি এগুলো অবশ্যই সলভ করবা এবং দেখবা যে কি কি বলছে। তুলছো না তোমরা? ওকে, সবাই তুলছো? ওকে, দেখো এবার দেখো যে এবার আসো তোমার 8 নম্বরে যদি বলি সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স, সমঘাতী ম্যাট্রিক্স। আমাকে বলো তো এই সমঘাতী ম্যাট্রিক্সটার মানে কি, কেউ বলতে পারবা? আইডেম্পোটেন্ট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সমঘাতী ম্যাট্রিক্সটা তোমার হচ্ছে গিয়ে এটাকে বলা হয় ইংলিশ টার্মে আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। অর্থাৎ যদি আমরা ওই ম্যাট্রিক্সকে গুণ করি, অর্থাৎ এ স্কয়ার যদি করি, তাহলে তোমার যে মূল ম্যাট্রিক্সটা আছে ওইটা আমরা ফিরে পাবো। তখন আমরা কি বলবো? এ ম্যাট্রিক্সকে বলবো কি? সমঘাতী ম্যাট্রিক্স বা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। ওকে ওকে, ফ্যান্টাস্টিক, এটা নিচে লিখছি। ওকে, এবার আসো যে 9 নম্বর আসি যে প্রতিসম ম্যাট্রিক্স অনেক বেশি ইম্পর্টেন্ট। প্রতিসম ম্যাট্রিক্স, বলো তো প্রতিসম ম্যাট্রিক্সটা কি আসলে? কে বলতে পারবা? প্রতিসম ম্যাট্রিক্সটা হচ্ছে সেই ম্যাট্রিক্স যদি আমরা মূল ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করি, করে যদি আমরা মূল ম্যাট্রিক্সটা ফিরে পাই, তখন আমরা এই ম্যাট্রিক্সকে বলি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। খেয়াল রাখবা এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স কিন্তু বিভিন্নভাবে লেখা যায়। আমি তোমাকে একটু বলে নিই, তাহলে এটা 10 নম্বর একটু আগে বলিনি, আগে বলা উচিত ছিল আমার, যে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, ট্রান্সপোজ ম্যাট্রিক্স এটা তোমার হচ্ছে এরকম, যদি একটা ম্যাট্রিক্স এ হয়, যদি একটা ম্যাট্রিক্স এ হয় যেমন 1 2 3 7 0 9 11 2 7, ঠিক আছে? তো ট্রান্সপোজ ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি? আমরা সারিকে কলাম বানাবো, কলামকে সারি বানাবো। তাহলে বলো দেখি এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি আসবে? এই ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি আসবে? খুবই সিম্পল, এই তোমার সারিকে কলাম বানাও, প্রথম সারি প্রথম কলাম হবে 1 2 3, এই দ্বিতীয় সারি তোমার দ্বিতীয় কলাম হবে 7 0 9, 3 নম্বর সারি তোমার তৃতীয় কলাম হবে 11 2 7, ঠিক আছে? মানে এটা তোমার পাওয়ার, এটা খেয়াল রাখো, এইটি কিন্তু তোমার পাওয়ারের মতো আর কি, দেখতে পাওয়ারের মতো আর কি, ঠিক আছে? আচ্ছা, এই ট্রান্সপোজ ম্যাট্রিক্সকে আমরা কিন্তু এ প্রাইম দিয়েও লিখি, অথবা এ এর পাওয়ার স্মল টি দিয়েও কিন্তু লিখি। এ ক্যাপিটাল এর উপরে ক্যাপিটাল টি, বা এর উপর স্মল টি, অথবা এর উপর প্রাইম দিয়ে কিন্তু আমরা কি লিখি? ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? বা বিম্ব ম্যাট্রিক্স। আচ্ছা, তো দেখো তাহলে তুমি এখন একটু খেয়াল করো যে এই যে প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি একটা মূল ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি আমি আগেকার ম্যাট্রিক্সটা ফিরে পাই, তাহলে কি বলবো? আমি প্রতিসম ম্যাট্রিক্স বলবো। তো এই প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে আরেকটা প্রপার্টি তোমাকে আমি বলি, সেটা হচ্ছে কি এরকম। দেখো তো এই একটা ম্যাট্রিক্স বললাম তোমাকে আমি, এরকম হবে 1 2 7 2 9 0 7 0 2। আচ্ছা, আমাকে তুমি বলো তো এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হবে কিনা, কি বলে প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা? বলো, সময় 10 সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ, কেন হবে না? আমি তোমাকে বলছি কি এটা প্রতিসম ম্যাট্রিক্স হবে কিনা, তুমি আগে দেখো, এখানে তুমি এ ট্রান্সপোজ করে দেখো কত আসে। তুমি এখানে এ ট্রান্সপোজ করে দেখো কত আসে। তুমি
এই সারিকে তুমি কলাম বানাও, এক্স্যাক্টলি এটা তোমার কি হবে বলো দেখি, প্রতিসম হবে 1 2 7। এই সারিকে তুমি কলাম বানাও, কত হবে বলো, 2 9 0। এটাকে বানাও আবার কলাম 7 0 2। দেখো তো এইটা যেরকম দেখতে, এই এ ট্রান্সপোজ কি সেম দেখতে না? তার মানে কি এ সমান সমান এ ট্রান্সপোজ, হুইচ মিনস এই এ ম্যাট্রিক্সটা তোমার প্রতিসম ম্যাট্রিক্স। ঠিক আছে, এইটাকে বোঝার একটা সহজ উপায় কি আছে জানো? এটাকে বোঝার একটা সহজ উপায় আছে, সেটা তো আমি বলে দিই। যে দেখো এই মুখ্য কর্ণের ঠিক, এই মুখ্য কর্ণের ঠিক বিপরীত পাশে এইটা বলো, এইটা বলো, এইটা বলো, সেম দেখতে, এটাও যেরকম দেখতে এটাও সেরকম দেখতে, এটাও যেরকম দেখতে এটাও সেরকম দেখতে, এটাও যেরকম দেখতে এটাও সেরকম দেখতে। অর্থাৎ তুমি যদি দেখো মুখ্য কর্ণের ঠিক অপোজিট পাশে, মানে যদি তুমি মিরর করো, তাহলে মিররের ওই পাশে এবং এই পাশে যদি একই রকম থাকে, তাহলে তুমি এই ট্রান্সপোজ না করেই বলতে পারবা যে এই ম্যাট্রিক্সটা তোমার প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা, পরের কোশ্চেন আসি। হ্যাঁ, বুঝতে পারছো? ওকে ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। দেখো এরপরে আসি আমরা হচ্ছে 11 নম্বরে, বি প্রতিসম ম্যাট্রিক্স। বি প্রতিসম ম্যাট্রিক্স। এই বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে ওই প্রতিসমের মতোই কথাবার্তা আসবে, কিন্তু যেটা হবে এখানে, তুমি যদি মেন ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করো, ওই ম্যাট্রিক্স ফিরে না পেয়ে বিপরীত চিহ্নযুক্ত ম্যাট্রিক্সটা ফিরে পাবা। ঠিক আছে, এখানকার এই তোমার যে ম্যাট্রিক্সটা আছে বি প্রতিসম ম্যাট্রিক্স, এই বি প্রতিসম ম্যাট্রিক্সের আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে এটার মুখ্য কর্ণ বরাবর শূন্য হবে। যেমন দেখো একটা যদি তোমাকে আমি এক্সাম্পল দেই, এরকম ভাবে যে এ ইকুয়াল টু 0 এ বি মাইনাস এ 0 সি মাইনাস বি মাইনাস সি 0। ঠিক আছে, এখানকার তোমার যে দেখার মানে সি দেই, এটা সি আর কি, তোমার সি, আমি এটা দিয়ে মাইনাস বি মাইনাস সি 0। আচ্ছা, তো যেটা বললাম সেটা হচ্ছে কি তোমার, দেখো তো এইটার যে লক্ষ্য করার বিষয়, এই মূল কর্ণ বরাবর যে ভুক্তিগুলো আছে অবশ্যই হইতে হবে শূন্য। বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মুখ্য কর্ণ বরাবর যেগুলো থাকবে সেগুলো তোমার অবশ্যই কি হইতে হবে বলো দেখি, শূন্য হইতে হবে, মাস্ট। আর আরেকটা বিষয় কি, এই তোমার এ ট্রান্সপোজ করলে তুমি আগেকারটা ফিরে পাবো না, বরং তার বিপরীত চিহ্ন বিশিষ্ট মূল ম্যাট্রিক্সটা ফিরে পাবা। তো এটাকে তুমি সিমিলারলি এই প্রতিসম ম্যাট্রিক্সের মতোই দেখে বোঝার উপায়টা কি, দেখো এই যে তোমার মিররের বিপরীত পাশে, দেখো তো মিররের বিপরীত পাশে তোমার কি আছে, মান সেম কিন্তু চিহ্ন বিপরীত। এখানেও যে ভ্যালু এখানেও সেই ভ্যালু, কিন্তু তোমার চিহ্ন বিপরীত। এখানকার যে ভ্যালু এখানকার তোমার সেই ভ্যালু, কিন্তু তোমার কি চিহ্ন বিপরীত। ঠিক আছে, প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মূল কর্ণের ঠিক বিপরীত পাশে মানগুলো সেম এবং চিহ্নগুলো সেম, কিন্তু বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে মূল কর্ণের উভয় পাশে মানগুলো সেম হইলেও চিহ্ন বিপরীত, এবং একই সাথে মূল কর্ণ যেগুলো ভ্যালু আছে সবগুলো তোমার শূন্য হবে। অনেক বেশি ইম্পর্টেন্ট কিন্তু এই কনসেপ্টটা। যেমন তোমাকে যদি আমি বলি একটা কোশ্চেন তোমাকে আমি বলি, তোমাকে যারা তুলছো এগুলো তুলছো, ওকে 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 ওকে, হ্যাঁ একটু রেসপন্স করে, বুঝছো? রেসপন্স না করলে আমি বুঝবো না, রেসপন্স করো। ঠিক আছে, ওকে, দেখো করতে আসলাম আমরা। আচ্ছা হ্যাঁ, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিলাম যে ইফ এ সমান সমান এ 0 7 0 বি 8 -7 -8 সি is skew symmetry matrix, মানে বি প্রতিসম ম্যাট্রিক্স আর কি।
ঠিক আছে, খেয়াল রাখবা, আমি কিন্তু আবারও তোমাকে সতর্ক করে দিচ্ছি, এই বিশেষ ম্যাট্রিক্সগুলার বাংলার সাথে সাথে ইংলিশ টার্মগুলো মনে রাখবা, কারণ তোমার পরীক্ষার সময় অনেক সময় ইংলিশ টার্ম দেওয়া হয়। তো এই স্কিউ সিমেট্রি মানে কি, বি প্রতিসম। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এ প্লাস বি প্লাস সি। বলো এইটার অ্যান্সার কত হবে? 0 না? সিম্পল কথা, খুবই সিম্পল। কেন বলো দেখি, কেন 0 হবে এটা? কেন 0 হবে এটা? এক্স্যাক্টলি, যেহেতু স্কিউ সিমেট্রি ম্যাট্রিক্স মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভ্যালু তোমার কি হবে বলো দেখি, 0 হবে। তার মানে এ সমান সমান 0, বি সমান সমান 0, সি সমান সমান 0। তার মানে 0 যোগ 0 যোগ 0 0ই হবে আলটিমেটলি, তাই না? কথা কি বুঝছো? সিম্পল না? ওকে, এরপরে আসো। ধরো আমি তোমাকে বললাম যে উলম্ব ম্যাট্রিক্স এইটার শর্ত হচ্ছে এরকম ভাবে যে একটা ম্যাট্রিক্স এবং সেই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ গুণ করলে যা হবে, ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ এবং ওই ম্যাট্রিক্সে গুণ করলে তাই হবে, এবং সবগুলোর ভ্যালু কত হবে তোমার? একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, এটা তোমার অনেক সময় মান ছাড়াই ডাইরেক্টলি তোমার হচ্ছে গিয়ে এমসিকিউ চলে আসে এই থিওরিটার মাধ্যমে। আবার অনেক সময় দেখবো যে তোমাদের রিটেন পার্টে, যারা ক ইউনিটে আসো বা যারা ইঞ্জিনিয়ারিংয়ে আসো, দেখবো যে তোমার রিটেন পার্টে একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে, দিয়ে বলবে যে যদি তোমার সেটা উল্লম্ব ম্যাট্রিক্স হয়, সেখান থেকে একটা আননোন ভ্যালু থাকবে, মানে এ বলো বা এক্স বলো, বলবে যে ওই এক্স এর মানটা বের করো বা এর মানটা বের করো আর কি। ঠিক আছে, এটা তোমার কিন্তু খেয়াল রাখবা। আচ্ছা, এরপর তোমার আসা হচ্ছে গিয়ে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বলো হার্মিশিয়ান ম্যাট্রিক্স কাকে বলে, কে বলতে পারবা? হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে তোমার এক ধরনের জটিল ম্যাট্রিক্স মানে এরকম, ধরো একটা ম্যাট্রিক্স এ বললাম 1 + i 7i 0 1 - i 2 + 2i 7 1 3i। এই একটা ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সকে বলা হয় তোমার জটিল ম্যাট্রিক্স। কি বললাম? জটিল ম্যাট্রিক্স। অর্থাৎ যদি কোনো তোমার হচ্ছে কি ম্যাট্রিক্সের মধ্যে আই টার্মটা চলে আসে, যদি কখনো একটা ম্যাট্রিক্সের মধ্যে আই টার্মটা চলে আসে, তখন পুরো মানে ম্যাট্রিক্সে কি বলা হয়? জটিল ম্যাট্রিক্স। ঠিক আছে। এখন এই যে তোমাকে আমি বললাম হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এই হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা তোমার হবে তখনই যখন ওই জটিল ম্যাট্রিক্সকে তুমি অনুবন্ধী করে যদি ট্রান্সপোজ করো এবং তুমি যদি মূল ম্যাট্রিক্সটা ফিরে পাও, তখন তুমি বলবা যে এই ম্যাট্রিক্সটা তোমার হার্মিশিয়ান ম্যাট্রিক্স। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছো? হ্যাঁ, কেন হবে না? কারণ ওমেগার মধ্যে তোমার তো আয় আছে, ওমেগার মধ্যে আয় আছে না? হ্যাঁ, ফ্যান্টাস্টিক। ওকে, এখন দেখো বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স। বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, ওইটা তোমার আগে পড়লাম না, প্রতিসম এবং বি প্রতিসম। এখানে তোমার সেম কাহিনী, হার্মিশিয়ান আর বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রে তোমার যেটা করব, আমরা একটা মূল ম্যাট্রিক্সকে অনুবন্ধী করব, করে যদি আমি ট্রান্সপোজ করি, তাহলে আমি মূল ম্যাট্রিক্সটা ফিরে না পেয়ে বিপরীত চিহ্নযুক্ত ম্যাট্রিক্সটা ফিরে পাবো। ঠিক আছে,
এই যে তোমার যেটা কন্ডিশন বললাম, এগুলো তোমার সরাসরি বিভিন্ন ভার্সিটির কোঅর্ডিনেটে কিন্তু চলে আসে ডিরেক্টলি, ঠিক আছে? আচ্ছা গেল। এরপর আসো, আচ্ছা আমি একটু দেখে নিই যে তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, আমি একটু চেক করে নিই তোমরা সাউন্ড শুনতে পাচ্ছ কিনা। ওকে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে দেখো, ওকে ঠিক আছে, শুনতে পাচ্ছ তোমরা সবাই। এবার দেখো, এবার দেখো আমরা আসি শূন্য খ্যাতির ম্যাট্রিক্স। আমরা কি কি দেখলাম? অবৈধ খ্যাতি দেখছি, সমখ্যাতি দেখছি। এবার যেটা দেখবো সেটা তোমার হচ্ছে গিয়ে শূন্য খ্যাতি ম্যাট্রিক্স। শূন্য ঘাতি ম্যাট্রিক্স মানে একটা ম্যাট্রিক্স যদি তোমার এ হয়, তুমি একেই যদি তুমি এ দিয়ে গুণ করার পরে শূন্য ম্যাট্রিক্স পাও, n ক্রমের শূন্য ম্যাট্রিক্স পাও, তখন তুমি বলবা কি এ ইন্টু এ মানে কি এ স্কোয়ার। তখন তুমি একে বলবা হচ্ছে গিয়ে, তখন তুমি একে বলবা হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্রমের শূন্য ম্যাট্রিক্স, দ্বিতীয় ক্রমের শূন্য ম্যাট্রিক্স, শূন্য ম্যাট্রিক্স। সিমিলারলি যদি কোনো কারণে এই এ ইন্টু এ করার পরে শূন্য না আসে, তখন তুমি তাকে আবার গুণ করবা, অর্থাৎ এ স্কোয়ারকে তুমি আবার এ দিয়ে গুণ করবা। মানে কি ঘটনা ঘটবে? এ কিউ হবে। তুমি যদি এ কিউ করার পরে শূন্য ম্যাট্রিক্স পাও এন ক্রমের, যে ক্রম পাবো সেই ক্রমের, তখন তুমি যেটা বলবা সেটা হচ্ছে তোমার, তখন তুমি বলবা হচ্ছে গিয়ে এই তৃতীয় ক্রমের শূন্য ম্যাট্রিক্স। কি বলবা? তৃতীয় ক্রমের শূন্য ম্যাট্রিক্স। ওকে, সিমিলারলি আমি যদি সবগুলোকে একটা ফরম্যাটে নিয়ে আসি এরকম ভাবে যে একটা ম্যাট্রিক্স তার পাওয়ার n হওয়ার পর যদি আমি একটা মানে n বাই n ক্রমের বা m ক্রমের m দিই, m বাই m ক্রমের শূন্য ম্যাট্রিক্স পাইছি, তখন আমি যেটা বলবো যে এই এ একটা ম্যাট্রিক্স যেটা আছে, এই এ ম্যাট্রিক্স তোমার হচ্ছে গিয়ে n ক্রমের শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে? n ক্রমের শূন্য ম্যাট্রিক্স, অর্থাৎ যার পাওয়ার যত আসবে, পাওয়ার যত আসবে, পাওয়ার যত আসবে শূন্য ম্যাট্রিক্স, পাওয়ার যত আসবে ঠিক ততই তোমার হবে কি ক্রম। ওকে, কথা ক্লিয়ার? ওকে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। তাহলে আমরা একটু আসি আস্তে আস্তে কিছু প্রবলেম সলভ করি। দেখো তো এখানে তোমার একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মানে কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনে বলছে কি নিচের কোনটি প্রতিসম ম্যাট্রিক্স? বলো, সময় 15 সেকেন্ড, কুইক বলো। বি। কোনটা হবে? বি বি বাংলাদেশ। বি হবে না? কেন বলো, এখন কারণ বলো কেন হবে, কারণ বলো। এক্স্যাক্টলি। তো তোমার যেটা কি করতে হবে, এই ম্যাট্রিক্সে তুমি যদি ট্রান্সপোজ করো, অর্থাৎ বি জিরো জিরো মাইনাস বি, তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো তাহলে কি আসবে? বি জিরো জিরো মাইনাস বি, অর্থাৎ মূল ম্যাট্রিক্সের যেটা আর ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা তোমার কি সেটাই। তার মানে তোমার এই বি তোমার হচ্ছে গিয়ে অ্যান্সার, ঠিক আছে? ওকে, পরটাতে আসো, বলো আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স। একটু আগে বলছি আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স মানে কি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে বলো সমঘাতী ম্যাট্রিক্সের ক্ষেত্রে এর মধ্যে কোনটা সঠিক? ডি নাম্বার, রাইট? ডি না? কেন? কারণ এটা তোমার বাই ডেফিনেশন। আমরা কি বলছিলাম, যদি কোনো ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্সে গুণ করি, গুণ করার পরে আগেকার ম্যাট্রিক্সটা ফিরে আসে, তখন বলি মূল ম্যাট্রিক্সটা আইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বা সমঘাতী ম্যাট্রিক্স। অলরাইট, পরের কোশ্চেন। আচ্ছা তোমাকে আমি আরেকটা কথা বলে নেই, আরেকটা কথা বলে নেওয়া হয় নাই, বলে নেই। ধরে নাও, ধর, হ্যাঁ সবাই একটু মিউট করে রাখো, হ্যাঁ যখন কথা বলবো না তখন আনমিউট করে কথা বললো। ওকে, দেখো তো এই প্রতিসম আর বি প্রতিসমর মধ্যে কিছু ছোট্ট ছোট্ট থিওরি আছে। ধরে নাও এক্স একটা ম্যাট্রিক্স আর ওয়াই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এক্স একটা ম্যাট্রিক্স এবং ওয়াই একটা ম্যাট্রিক্স, যেখানে এক্স এবং ওয়াই উভয়ই প্রতিসম। কি বললাম? এক্স এবং ওয়াই উভয়ই প্রতিসম, প্রতিসম। তাহলে
এই দুটা ম্যাট্রিক্সের গুণফলের বিয়োগফল গুণফলের এইটা এবং ওয়াই এক্স গুণফলের বিয়োগফল অলওয়েজ হবে তোমার বি প্রতিসম। তোমরা যারা থিওরিগুলো পড়ো একাডেমিক লেভেলে এই প্রতিসম এবং বিপ্রতিসম করানোর সময় দেখিয়ে দেওয়া হয় যে একটা প্রতিসম ম্যাট্রিক্সকে গুণ করলাম, তাকে মানে স্থান বিনিময় করে আবার যদি গুণ করে বিয়োগ করি তাহলে আমরা বিপ্রতিসম পাই। তুমি এটা কেমনে প্রুফ করবা তার একটা ওয়ে আমি তোমাকে বলে দিচ্ছি। দেখো, তার একটা ওয়ে আমি তোমাকে বলে দিচ্ছি। ধরে নাও একটা ম্যাট্রিক্স এ বি 0 0। আচ্ছা, এটা না দিয়ে আমরা একটু অন্যরকম দিই। বড় দিলাম, যাও এ একটু কেটে দিচ্ছি আমি, এটা একটু মান দিই 1 2 3 2 7 9 3 0 3 9 2 এই একটা ম্যাট্রিক্স। ঠিক আছে, এই ম্যাট্রিক্সটা কি প্রতিসম ম্যাট্রিক্স, তাই না? আর একটা ম্যাট্রিক্স তোমাকে বলে দিলাম, আর একটা প্রতিসম ম্যাট্রিক্স, যেমন 7 0 9 0 0 8 ধরলাম -2 9 -2 4। দেখো তো, এই যে তোমার এ যেটা ম্যাট্রিক্স আছে এটা প্রতিসম, এটা তোমার প্রতিসম। তোমাদের বাইরের কাজটা হবে এরকম হবে যে তুমি এ গুণন বিয়োগ করবা, তারপরে বি গুণন এ করবা, করে বিয়োগ করবা, দেখবা কি আসে। বিয়োগ করার পর তুমি যে ম্যাট্রিক্সটা পাবা সেই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করবা, ট্রান্সপোজ করে দেখবা এই মূল ম্যাট্রিক্সের বিপরীতটা আসে কিনা। বুঝনি? বুঝতে পারছো? হ্যালো, আমি যেটা বললাম দেখো, এখানে তোমাকে আমি একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি, এখানে আর একটা ম্যাট্রিক্স দিয়ে দিছি। ঠিক আছে, তো আমি তোমাকে বলছি যে এটার প্রতিসম, তাই না? তো আমি তোমাকে কোশ্চেন করছি এই যে এ বি মাইনাস বি এ, এটা কি ম্যাট্রিক্স হবে? এটার প্রতিসম হবে নাকি বি প্রতিসম হবে নাকি অন্য কোনো ম্যাট্রিক্স হবে? তো তুমি কেমনে টেস্ট করবা? টেস্ট করার উপায় হচ্ছে তোমার এ ইন্টু বি করবা, বি ইন্টু এ করবা, করে বিয়োগ করবা। বিয়োগ করার পর তুমি টেস্ট করে দেখবা ট্রান্সপোজ করলে মূলটা আসে কিনা, বা আবার ট্রান্সপোজ করে মূলটার বিপরীত চিহ্ন আসে কিনা, এগুলো তুমি চেক করে দেখবা। ঠিক আছে? বুঝতে পারছো? ওকে ওকে, ফ্যান্টাস্টিক। দেখো তাহলে বলো দেখি এইটার উত্তর কত হবে? ওকে, ফ্যান্টাস্টিক। এখন বলো আমি এখানে একটা কোশ্চেন দিছি, এখানে এই কোশ্চেনে তোমার হচ্ছে গিয়ে, যদিও তোমার 5টা অপশন না কয়টা আছে, এ বি সি ডি, হ্যাঁ 5টা অপশন আছে, কিন্তু যারা তোমার হচ্ছে গিয়ে ভার্সিটির জন্য পরীক্ষা দিবা তাদের জন্য এই কোশ্চেনটা বেশ ভালো ইম্পর্টেন্ট। তোমরা একটু খেয়াল করে দেখবা যে ভার্সিটি মানে ইউনিটে, মানে যারা সায়েন্সে আসো তাদের অনেক কোশ্চেন, ম্যাথ বলো বা ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো, এই ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো যেগুলো আগে আসছে সেখান থেকে কিন্তু তোমার অনেক সময় ডিরেক্টলি কপিও হয়ে যায়, অথবা মান ভিন্ন রেখে একই ফরম্যাট দিয়ে দেওয়া হয়, তাই না? তোমরা অনেকেই কোশ্চেন ব্যাংক দেখছো, আশা করি তোমরা এই ফিলটা পাইছো যে ইঞ্জিনিয়ারিং কোশ্চেনগুলো যেগুলো আগে আসছে ওই কোশ্চেনগুলোই অনেক সময় মানে বর্তমান সময় দিয়ে দেওয়া হয়। ওকে, তো দেখো ম্যাট্রিক্সটা বলছে কি এখানে? ম্যাট্রিক্সটা বলছে যে একটা ম্যাট্রিক্সকে আমি এ আই জে দিয়ে প্রকাশ করছি, যেখানে এ ম্যাট্রিক্স তোমার কি 3/3 ক্রমের, তাই না? আচ্ছা, একটি বর্গ ম্যাট্রিক্স যেখানে এ আই জে এর মধ্যে সম্পর্ক 2i - j, যেখানে আই জে তোমার 1 2 3 4 যে কোনো কিছুই হবে। আচ্ছা, তো তোমার প্রথম কাজটা হবে এই ম্যাট্রিক্সটা ফর্ম করা। তাহলে এই ম্যাট্রিক্সটা ফর্ম তুমি কেমনে করবা? দেখো,
আমরা ইউজুয়ালি ম্যাট্রিক্সে কেমনে লিখি? আমরা ম্যাট্রিক্সে লিখি হচ্ছে এইভাবে, A11 মানে 1 নম্বর সারি 1 নম্বর কলামের ভুক্তি, 1 নম্বর সারি 2 নম্বর কলামের ভুক্তি অর্থাৎ A12, 1 নম্বর সারি কিন্তু 3 নম্বর কলামের ভুক্তি অর্থাৎ A13। ঠিক তেমনি 2 নম্বর সারি 1 নম্বর কলাম, 2 নম্বর সারি 2 নম্বর কলাম, 2 নম্বর সারি 3 নম্বর কলাম। সিমিলারলি 3 নম্বর সারি 1 নম্বর কলাম, 3 নম্বর সারি 2 নম্বর কলাম, 3 নম্বর সারি 3 নম্বর কলাম। তাই না? আমরা তো বেসিক্যালি একটা ম্যাট্রিক্সে এমনিতে প্রকাশ করি, রাইট? জি জি আচ্ছা, তাহলে দেখো তো, তুমি যদি এখানে A11 নির্ণয় করতে চাও, তোমার কিন্তু দেওয়া আছে ai এর মানে কি। এই A11 যদি নির্ণয় করতে চাও, তাহলে এই A11 এর জন্য i এর মানও 1, j এর মানও 1, তাই না? তাই কি না? জি তাহলে বলো দেখি A11 কত আসবে? 2 × 1 - 1, তার মানে কত? 1, রাইট? জি আচ্ছা, তার মানে তোমার A11 কত আসলো? 1 আসলো। আবার আসো A12 কত আসবে? কত বাই ডিফল্ট 2 এখানে আসেই, 2 গুণন এখানে i মানে কত? দেখো তো, i মানে তোমার 1 না? জি ভাই তাহলে 2 × 1 মাইনাস যে মানে কত? 2। তো তুমি এখানে 2টা বের করো, তাহলে কত হবে দেখি? 0। দ্যাট মিনস A1টা তোমার কত আসবে? 0 আসবে, তাই না? সিমিলারলি তুমি যদি এখানে A13 বের করতে চাও, তাহলে কত আসবে বলো দেখি? 2 × 1 - 3, দ্যাট মিনস -1, তাই না? জি ভাই তোমার তোমার A13 কত হবে? তোমার -1। তাহলে তোমরা আমাকে একটু কুইক বলবা, এই A21, A22, A23, A31, A32, A33 কত আসে? সময় 12 সেকেন্ড। বলো ভাই 8213 আসে। A21 কত আসে? 3। আচ্ছা, সবাই চেক করবা, হ্যাঁ? এ টু টু কেন টু আসবে A22 কত আসে? 2। ওকে, তারপরটা 1 তারপরটা হচ্ছে কি 1, তারপর তারপরটা 5 তারপরটা হচ্ছে গিয়ে 5, 4 3 4, 3 3। তাহলে আমার কি ঘটনা দাঁড়ালো বলো? তাহলে আমার এই যে ম্যাট্রিক্সটা, এ ম্যাট্রিক্সটা আমার কি দাঁড়ালো? তাহলে আমার এ ম্যাট্রিক্সটা দাঁড়ালো হচ্ছে গিয়ে মিশাই দেয় এগুলা। বলো, তাহলে আমাকে এখন পুরো ম্যাট্রিক্সটা বলো, পুরো ম্যাট্রিক্সটা এখন আমাকে বলো তো কি আসে? 1 A equal to 1 হ্যাঁ হ্যাঁ 1 0 -1 1 0 -1 3 2 1 3 2 1, তারপরে 1 হ্যাঁ 5 4 3 5 4 3। সবাই একটু ভেরিফাই করে দেখো যে এই ম্যাট্রিক্সটা ঠিক আছে কিনা। ঠিক আছে? হ্যাঁ ভাই ঠিক আছে ওকে, ফ্যান্টাস্টিক। এখন তোমাকে যেটা করতে হবে যে কোশ্চেনে কি বলছে, অভেদ ঘাতি ম্যাট্রিক্স কিনা। এই অভেদ ঘাতি ম্যাট্রিক্স কিনা তুমি কেমনে চেক করবা বলো? তোমাকে দেখতে হবে যে স্কয়ার সমান সমান i আসে কিনা। অলরাইট? জি আবার তোমাকে চেক করতে হবে সমঘাতী কিনা। সমঘাতী মানে কি? স্কয়ার সমান সমান a, তাই কিনা? আবার এগুলো কি ভার্সিটিতে আসে? না, আমি একটু বলতেছি। দেখো যে শূন্যঘাতী ম্যাট্রিক্স কিভাবে পাবো দেখি। তুমি দেখবা যে a এর পাওয়ার n কত হলে তোমার শূন্য ম্যাট্রিক্সটা আসে। ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি, এটা আমরা একটু পরেই পড়বো, যে একটা ম্যাট্রিক্সের মান যদি শূন্য হয় তাহলে তোমার কি আসবে, এটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। আর উল্লম্ব ম্যাট্রিক্সটা তোমার কি ছিল বলো দেখি? a ইন্টু a ট্রান্সপোজ ইকুয়াল টু a ট্রান্সপোজ ইন্টু a ইকুয়াল টু i হয় কিনা। তো এই কোশ্চিনটা দেওয়া আছে 3/3 এবং তোমার ছিল কেন এটা তোমার 3/3, কারণ এটা সিকিউরিটি কোশ্চেন। কিন্তু যেগুলো ভার্সিটি কোশ্চেন হবে তোমার 3/3 না দিয়ে 2/2 দিবে। কথা কি বুঝছো? মানে এত বড় কোশ্চেন তোমার কখনোই ভার্সিটি কতে দিবে না, তোমাকে দিবে কি 2/2, যাতে করে তুমি হাতে কুইকলি করতে পারো। ঠিক আছে?
যে আগে ক্যালকুলেটর করার ম্যাথ আর কি অনেক বড়। হ্যাঁ ক্যালকুলেটরে করলে পারবো এইগুলো। হ্যাঁ, যারা সিকিউরিটি পরীক্ষা দিবা তারা তো করবে ক্যালকুলেটর দিয়ে, কিন্তু যারা ভার্সিটি ক আসো তাদের ক্ষেত্রে তোমার এই 3/3 দিবে না, 2/2 দিবে, যাতে করে তুমি কুইকলি এগুলো সলভ করতে পারো। ঠিক আছে, যে আগে কোশ্চেন করছিল সে কি বুঝতে পারছো নাকি অন্য কোশ্চেন? জি কোনো কোশ্চেন আছে? না জি না ওকে, ফ্যান্টাস্টিক। ওকে, দেখো তো আমি যেটা বললাম, তাহলে তোমাদের এটা তোমাদের হোমওয়ার্ক, তোমার চেক করে দেখবা যে কি আসে এটা। অলরাইট, জি পরে কোশ্চেন আসি। দেখো তো এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে, বলছে যে এটা বক্র প্রতিসম। বক্র প্রতিসম মানে কি? বি প্রতিসম। ঠিক আছে, বক্র প্রতিসম মানে কি? বি প্রতিসম হলে এ বি সি এর মানগুলো কি হবে বলো? 5 সেকেন্ড সময়। হ্যাঁ, 0 0 জিরো, জিরো অর্থাৎ বি, তাই না? বি হবে না? জি জি ওকে, ফ্যান্টাস্টিক। এগুলো সহজ না কোশ্চেন বলো? জি তুমি ম্যাথ পড়বা, একটু বুঝে পড়লে পরে এগুলো আসলে ইজিলি পড়া যায়। ঠিক আছে, একটু সিনসিয়ারলি পড়বা, মানে ছোট্ট ছোট্ট কথা আছে যেগুলো মিস করা যাবে না, ছোট্ট কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমরা একাডেমিকে অনেক কথাই বাদ দিয়ে পড়ছো, অনেক কিছুই স্কিপ করে পড়ছো, কিন্তু খুবই সিম্পল কথা থাকবে, ট্রিকি কথা থাকবে, যেগুলো তোমার এই কোশ্চেনগুলো সলভ করতে কাজে দিবে। ওকে, পরের কোশ্চেন দেখো। এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখো ম্যাট্রিক্স তোমার কি দিচ্ছে এখানে, যে এ সমান সমান 1 - 1 1 - 1, তাই না? জি তাহলে এখানকার কোশ্চেনটার অ্যান্সার কি হবে বলো? এটা শূন্যঘাতী হবে কিনা, প্রতিসম হবে কিনা, অবঘাতী হবে কিনা, সমঘাতী হবে কিনা? সময় 30 সেকেন্ড, বলো। প্রতিসম সময় 30 সেকেন্ড। অভেদঘাতী। হ্যাঁ, একজন বলছো অবঘাতী। অভেদ প্রতিসম ভাই প্রতিসম এটা হবে না তো, কেন প্রতিসম এটা হবে? হবে না, কারণ হচ্ছে এটা রো আর কলাম সাজাইলে একরকম হয় না। এক্স্যাক্টলি, এটা তোমার প্রতিসম হবে না, সেটা পাস্ট, তাই না? তাহলে বলো, একজন বলছে যে এটা তোমার অভেদঘাতী, তাহলে আর কেউ আসো, আর কেউ কিছু বলবা? ভাইয়া এই অথবা সি হবে আর কি, এটা যেহেতু মাইনাস। এ অথবা সি একটা হবে, বলো অ্যান্সার বলো। 30 সেকেন্ড সময় তোমাকে দিচ্ছি তো আমি, কুইক করো। দেখো, যে অভেদঘাতী বলছে তারটা একটা আমরা ভেরিফাই করি। কি দেওয়া আছে বলতো এখানে? অভেদঘাতী মানে কি? যদি এ ইন্টু এ সমান সমান আই আসে, তো সেটা তোমার কি হয়? অভেদঘাতী হয়, তাই না? তাহলে আমরা এখন এ ইন্টু এ করি, তাহলে 1 - 1 1 - 1 ইন্টু 1 - 1 1 - 1, গুণ করে দেখো কত আসে। করছে কে করছো এটা তোমরা? কে করছো? দেখো, ওকে, তো তোমরা কি করবা বাবু দেখি, তোমরা এখানে গুণ করবা। গুণ করলে কি আসবে? এইটা দিয়ে এখানে উপরে বসাই দিবা, বসাই দিয়ে গুণ করবা, তাহলে কত আসবে? 1 × 1 যোগ -1 × 1 অর্থাৎ 0। আবার 1 × -1 1 × -1 কত আসে? -1 -1 × -1 কত আসে? +1। তাহলে যোগ করলে কত আসবে? 0 আসবে, তাই না? তারপরে আসো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো করে আমরা করে দেখি এটা। 1 × 1 কত আসবে? 1 যোগ -1 × 1 -1 যোগ করলে কত হবে? 0 হবে, তাই না? আবার এই 1 × -1 কত আসে? -1 যোগ -1 × -1 কত আসে? +1। তাহলে -1 যোগ +1 কত আসবে? 0 আসবে। তার মানে উত্তর তোমরা কিভাবে পাও দেখি? শূন্যঘাতী ম্যাট্রিক্স, তাই না? বুঝতে পারছো? হ্যালো, এখন আসছে ভাইয়া, আসছে। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? জি ভাই জি ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে আমাকে একটু বলো তো, এই এ ম্যাট্রিক্সটা
কত ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স বলো? 2 ক্রমের। 2 ক্রমের। কারণ কি এখানে পাওয়ার তোমার কত? A square। a স্কয়ার, তাই না? তার মানে তোমার এটা তোমার দ্বিতীয় ক্রমের শূন্যঘাতী ম্যাট্রিক্স। ওকে, আচ্ছা পরের কোশ্চেন বলো, এটাও তো কত আসবে? আমি একটু শেয়ার দিই আমার টাইমলাইনে। 3 হবে ভাইয়া, 3। হ্যাঁ 3 হবে এটা। 3 হবে, তাই তো? বলো আর কেউ? হ্যাঁ ভাই 3। আর কেউ আসো? আর কে বলবা? 3 হবে। 3 না? কারণ দেখো সিম্পল কথা। হ্যাঁ হ্যাঁ কি বললো? হ্যাঁ 3 3। এক্স্যাক্টলি, সিম্পল কথা, খুবই সিম্পল কথা। দেখো যে তোমার কি বলছে এখানে, ট্রেস 8, তার মানে তোমার 1 যোগ 4 যোগ 5 কি বল a, তাহলে 5 যোগ a ইকুয়াল টু 8। তাহলে a তোমার কত বলো? 3। খুবই সিম্পল। তার মানে এই ম্যাট্রিক্সের ট্রেস যদি 8 হয় তাহলে এর ভ্যালু কত আসবে? 3 আসবে, তাই না? পরের কোশ্চেন বলো, পরের কোশ্চেনটা বলো কত আসবে? সময় 25 সেকেন্ড সময়। জিরো 0 আসবে। কত আসবে? জিরো ওয়াই মান 0 আসে কত? কুইক বলো 0 0 আসবে ভাই। 0 আসবে, তাই না? 0 আসে। দেখো সলভ করা দেই। 7 এখানে আছে, এখানেও 7, ঠিক আছে। এখানে x, এখানে 3, তার মানে x সমান সমান কত? 3, তাই না? আবার এখানে 3x প্লাস y মানে এখানে 9, অর্থাৎ 3x প্লাস y মানে এখানে তোমার 9। তাহলে 3 টাইমস x মান 3 প্লাস y ইকুয়াল টু 9। তাহলে তোমার y কত হবে বলো দেখি? 9 মাইনাস 9, দ্যাট মিনস 0, তাই না? জি পরের কোশ্চেন বলো, এটা কত উত্তর? ভাই আগেরটার উত্তর একটু সমস্যা ছিল মনে হয় অপশনে আর কি। কি সমস্যা? যে এখানে মান দেওয়া আছে আর কি, অ্যানসার দুইটা যদি করে কেন ক্রমে জুড়ে দেওয়া আছে ভাইয়া। আচ্ছা তার মানে তোমার কি ঘটনা? 3, 0 অ্যান্সার না? 3, 0 অ্যান্সার। আচ্ছা তাহলে এখানে x, y দেয়া থাকে। অপশন ই। ও না, তোমার তো এখানে মিয়া অনেক যাই তো। আচ্ছা আচ্ছা, আমি তোমাকে কোশ্চেন একটু মডিফাই করে দেই। কোশ্চেনটা মডিফাই করে দেই এরকম যে x, y এর মান কত? অপশন ই তোমাকে অ্যাড করে দিলাম যে 3, 0। ঠিক আছে, বলো এখন অ্যান্সার কত? ই না, তাই না? জি। ওকে ফ্যান্টাস্টিক। পরের কোশ্চেন বলো, এটা উত্তর কত আসবে? সময় 23 সেকেন্ড। x এর মান 3 আসে না, p এর মান 3। কত আসে? তোমাদের চাইছে কি পি ম্যাট্রিক্সের ভ্যালু বের করো। আমি একটু কমেন্টটা চেক করে নেই। ভাইয়া বি অ্যানসার বি। কত উত্তর এটা? হ্যাঁ সবাই কি একমত? জি ভাইয়া ফার্স্টটা কি চেক করলে হয়? সবাই কি একমত? ওকে দেখো তাহলে ঘটনা কি, এখানে পি প্লাস কিউ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স, পি মাইনাস কিউ দেওয়া আছে একটা ম্যাট্রিক্স। আমি এইটাই আবার একটু লিখি যে পি প্লাস কিউ সমান সমান 1 2 3 4, তাই না? আবার পি মাইনাস কিউ দেওয়া আছে কত? পি মাইনাস কিউ দেওয়া আছে কত? 5 6 7 8, তাই না? আমি যদি এখন এই দুটাকে যোগ করে দেই তাহলে আমি কিভাবে বলতো? কিউ কিউ হ্যাজ গন, তার মানে তোমার 2p,
2p ইকুয়াল টু এই 1 যোগ 5 কত আসে 6, 2 যোগ 6 কত আসে 8, 3 যোগ 7 কত আসে 10, 4 যোগ 8 কত আসে 12, তাই না? তাহলে তোমার এখানে 2p সমান যদি এটা হয়, তুমি এখন 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে p কত হবে বলো? তোমার p আসবে হচ্ছে গিয়ে 6 কে ভাগ করলে 3, 4, 5, 6, অর্থাৎ 3, 4, 5, 6। তার মানে তোমার p মানটা কত বলো তো? 3, 4, 5, 6। এখন তোমার এখানে তোমার কোশ্চেনটা এরকম ভাবে না বলে কোশ্চেন তোমার যদি এইভাবে বলতো যে কিউ এর মানটা বের করো, তোমাদের বাইরে কাজ দিই, তোমরা কিউ এর মানটা বের করবা। হোমওয়ার্ক তোমার হচ্ছে গিয়ে কিউ সমান সমান কত, আবার এই কোশ্চেন থেকে পি ইন্টু কিউ কত, ঠিক আছে? এই দুটো তোমার বাইরের কাজ। মানে দেখো কোশ্চেনটা একটু অবজার্ভ করো, পি মাইনাস কিউ দেওয়া আছে, পি প্লাস কিউ দেওয়া আছে, তোমার কোশ্চেন চাইছি কি পি ইন্টু কিউ কত, এরকম আসতে পারে না? আসতেই পারে, কিন্তু পি প্লাস কিউ দেওয়া আছে, পি মাইনাস কিউ দেওয়া আছে, তোমাকে চাইছে কি পি ইন্টু কিউ কত, সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, অলরাইট, সবাই ক্লিয়ার এটা? ওকে, পরে কোশ্চেন বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ভাই, ক্লিয়ার। ওকে, বলো এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে? দেওয়া আছে কি এক্স ম্যাট্রিক্সটি বের করো যখন 2x সমান 2x প্লাস আরেকটা ম্যাট্রিক্স ইকুয়াল টু আরেকটা ম্যাট্রিক্স, তাই না? তাহলে বলো এটার অ্যান্সার কত হবে? সময় 24 সেকেন্ড। বলো। এ হবে ভাইয়া, এ ভাইয়া। জি ভাই, এ হবে। এ হবে না? -1 সবাই তো নিশ্চিত নাকি? জি দেখো, ওকে, তাহলে আমরা এটাকে একটু সলভ করি। উত্তর কত আসবে? এ, তাই তো? জি। একটু সলভ করি। দেখো তো 2xটা তো এই বাম দিকেই রাখলাম, 2x কে বাম দিকেই রাখলাম। আমি যদি এই পুরো ম্যাট্রিক্সকে এখানে না রেখে এখানে যদি বিয়োগ আকারে লিখি, অর্থাৎ 1, 2, 3, 4 লিখতে পারি না আমি? জি। তাহলে এখন কি ঘটনা ঘটবে বলো? 2x ইকুয়াল টু 3 থেকে 1 বাদ কত হয়? 2। 8 থেকে 2 বাদ কত হয়? 6। 7 থেকে 3 বাদ কত হয়? 4। 2 থেকে 4 বাদ কত হয়? -2, তাই না? ওকে, এগুলো বাচ্চাগুলো মানে পড়াশোনা আর কি। তাহলে x কত হবে বলো? 1, 2, 3, -1, তাই না? তার মানে অ্যান্সার কত হবে তোমার? এ, রাইট? কোশ্চেনগুলো ইজি না? এটা তোমার তো আসলে একাডেমিক লেভেলে অনেকবার পড়ছো, অথচ দেখো এটা তোমার কোথায় আসছে? সিকিউরিটি। ঠিক আছে, মানে কোশ্চেন বুঝলে সবই কোশ্চেন সহজ, আর না বুঝলে পরে সবই কঠিন। এই কারণে যাই পড়ো না কেন বুঝে পড়ো, আর ছোট্ট ছোট্ট জিনিস স্কিপ করো না। ফ্যান্টাস্টিক, পরে কোশ্চেন বলো, এটা কি আসবে? সময় 18 সেকেন্ড। সময় 18 সেকেন্ড। হয়েছে কারো? ডি। কত আসবে? কত বলো? দেখো দেখো, তোমার এখানে কি দেওয়া আছে? এখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে আরেকটা ম্যাট্রিক্স, যেগুলাকে যোগ করলে তোমার আরেকটা ম্যাট্রিক্স পাবা। মানে কোশ্চেন করছে যে এই এক্স এক্স মাইনাস ওয়াই কত, তাই না? এক্স মাইনাস ওয়াই কত? তাহলে তুমি দেখো তো, আমরা এই যে এখানে 2 আছে না, একটা বিষয় তোমাকে বলে নেই, যখন কোনো ম্যাট্রিক্সকে কোনো ফ্যাক্টর দিয়ে গুণ করবা, ওই ম্যাট্রিক্সটার প্রত্যেকটা এলিমেন্টকে গুণ করতে হয়। কিন্তু নির্ণায়কের ক্ষেত্রে যদি তুমি কোনো ফ্যাক্টর দিয়ে গুণ করো, হয় একটা সারি
অথবা হয় একটা কলামে, সবগুলোকে তুমি কিন্তু গুণ করতে পারবা না। ঠিক আছে, জি ভাই। এটা সবসময় খেয়াল রাখবা, খুবই ছোট্ট একটা কথা। তাহলে দেখো তো, যেহেতু তোমার এটা একটা ম্যাট্রিক্স, তাহলে আমি এখানে কি লিখতে পারবো, 6 4 দুগুণে 8 5 দুগুণে 10 2 ইন্টু এক্স মানে এক্স। answer 10 হবে। হ্যাঁ 10 হবে answer। আচ্ছা, সলভ করে দেখি কত আসে আর কি। ঠিক আছে, 1 y 0 1 ইকুয়াল টু কত আছে তোমার, 7 0 10 5। এখন বলো আমরা, এখন তো তোমরা সবাই বড় হয়ে গেছো, কি হয়ে গেছো তোমরা, এখন সবাই বড় হয়ে গেছো, তাহলে 6 যোগ 1 সমান সমান 7, ঠিকই আছে। 8 যোগ y কত হইতে হবে তোমাকে, 0, অর্থাৎ 8 যোগ y ইকুয়াল কত হবে বলো দেখি, 0 হবে। তার মানে y ইকুয়াল টু -8। আবার 10 যোগ 0 সমান সমান 10, ঠিক আছে। আবার 2x যোগ 1 ইকুয়াল কত, 5। দ্যাট মিনস 2x যোগ 1 ইকুয়াল কত, 5। তাহলে এখানে তোমার x কত আসবে বলো দেখি, 5 থেকে 1 বাদলে 4, 4কে 2 ভাগ করলে কত আসে, 2। তোমার তো চাইছে কি x মাইনাস 1, খেয়াল করে কিন্তু x মাইনাস 1, তাহলে x মান কত, 2 মাইনাস y তোমার কত, -8, তাই না। তাহলে -8, তাহলে প্লাস আর মাইনাসে কি বলে, মাইনাস আর মাইনাসে কত তোমার, প্লাস 2 + 8 সমান 10। ঠিক আছে, তার মানে তোমার অ্যান্সার কত হবে বলো তো, এখন তোমার হবে হচ্ছে গিয়ে সি, অ্যান্সার উইল বি সি। ঠিক আছে, কথা বুঝতে পারছো? জি ভাই। ওকে, ফ্যান্টাস্টিক। পরে কোশ্চেন আসি, বলো। এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, বলো এটা উত্তর কত আসবে। এই কোশ্চেনটা যে 24 সেকেন্ডের মধ্যে করতে পারবে তার জন্য একটা চকলেট বরাদ্দ। আরিফ ভাই আমাকে কানে কানে বলে গেল এটা, ঠিক আছে। এ ভাই এ হ্যাঁ এ এ আচ্ছা, ওকে। একজন বলছো এ, একজন বলছো তোমার এ, বাকিরা হ্যাঁ এ। ওকে এ, আর একজন বলছো এ। এই নাম বলো, প্রথমে কে বললা, রাফি। রাফি, তাই তো, রাফি। ওকে রাফি। তারপরে কে বললা, হ্যাঁ নওশিন। নওশিন, নওশিন, জি। NOWSHIN নাকি, হ্যাঁ এ হবে NAW। NAW, আচ্ছা নাউশিন হয়েছে তো, ওকে সরি। আচ্ছা, তাহলে আমি আরিফ ভাইকে বলতেছি তোমাদেরকে ভার্চুয়ালি 1 টাকা দামের 2টা চকলেট পাঠিয়ে দিতে। ওকে, এখন আমরা সলভ করি। কোশ্চেনে কি বলছে, এ এবং এত ম্যাট্রিক্স দুইটির ক্রম যথাক্রমে 4/5 আর 5/2 হলে সি ম্যাট্রিক্সটার ক্রম কত, তাই কিনা। খেয়াল রাখবা, দুটি ম্যাট্রিক্স যোগ করা যায় একই ক্রমের হলে, আর গুণ করা যায় প্রথমটার কলাম আর দ্বিতীয়টার সারি সেম হইলে। যেমন আমি তোমাকে এটা একটু বেসিক বলে দেই, ধরে নাও একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের ক্রম তোমার হচ্ছে গিয়ে m/n, ঠিক আছে। আর একটা ম্যাট্রিক্সের বি, যার ক্রম হচ্ছে তোমার n/q, ঠিক আছে। এবং তোমাকে আমি বলে দিছি যে n আর q কিন্তু সমান নয়। তাহলে বলো তো a ইন্টু বি, এটা কি পসিবল, বলো। তাহলে a মানে কত এখানে, m/n, আর b মানে তোমার কত এখানে, n/q। খেয়াল রাখবা যদি প্রথম ম্যাট্রিক্সের রো আর প্রথম ম্যাট্রিক্সের কলাম আর দ্বিতীয় ম্যাট্রিক্সের রো যদি সেম হয় তাহলে গুণ করা পসিবল। তার মানে a ইন্টু বি কি বলো, পসিবল না? জি। আচ্ছা, এবং এই গুণফলের যে ক্রম সেই ক্রমটা হবে এই দুটা বাদ দিয়ে
এম বাই কিউ, অর্থাৎ প্রথমটা এবং শেষেরটা, তাই কিনা? জি আচ্ছা, এখন তুমি আমাকে বলো তো যে বি ইন্টু এ, এটা কি পসিবল? বলো, এটা কি পসিবল? না ভাই, হবে বলো, এটা কি পসিবল? না কেন বলো, কেন পসিবল নয়? ভাইয়া তখন ইকুয়াল থাকে না। এক্স্যাক্টলি, আমি কিন্তু এখানে তোমাকে বলে দিছি এন আর কিউ কিন্তু সমান নয়, ঠিক আছে? এই কারণে তোমার এইটার রো কলাম, এইটার রো সমান নয়, ঠিক আছে? যেমন দেখো বি তোমার কত ছিল এখানে, এন বাই কিউ, এন বাই কিউ, আর এ তোমার কত ছিল তোমার, এম বাই এন, এম বাই এন, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি এম দিই আর কি, তাহলে ভালো লাগবে। এই এম আর কিউ কিন্তু ইকুয়াল নয়, এই কারণে এই বি ইন্টু এ পসিবল নয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে তার পার্সপেক্টিভ থেকে এই কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করব, এই কনসেপ্টে আমরা এখানে অ্যাপ্লাই করব, করে আমরা এটা উত্তর বের করবো। বলো তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কত? বলো 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 বলো। 4/2। 4/2 মানে এ, তাই তো? জি কেন এ? দেখো, তোমাকে বলছে কি এ ম্যাট্রিক্সের ক্রম 4/5, তাই না? তাহলে এই এ ট্রান্সপোজের ক্রম কত হবে বলো দেখি? 5/4, তাই কি না? আচ্ছা, এখন দেখো, এখন দেখো, তাহলে অবশ্যই বি ম্যাট্রিক্সকেও তোমার কি হইতে হবে? 5/4, 5, হ্যাঁ, হ্যালো, ভাই করার সময় তো আরসিগুলো সবই তো সেমই হতে হবে 5/4। এক্স্যাক্টলি, মানে যোগ এবং বিয়োগ করার সময় শুধুমাত্র সেম ক্রমের যোগ বিয়োগ করতে পারবা, ঠিক আছে? তার মানে এই তোমার বি তোমার কি আসবে? সেম ক্রম। দ্যাট মিনস এই এ ট্রান্সপোজ যোগ বি, এইটার ক্রম তোমার ওই 5/4, তাই না? জি আচ্ছা, ফ্যান্টাস্টিক। এখন তোমার কি বলছে? এখন তোমাকে বলছে হচ্ছে গিয়ে, এই যে পুরো পোর্শনটা আছে, এই পুরো পোর্শনটা আছে, এইটার ক্রম তোমার 5/4, তাই না? তার মানে 5/4 তোমার হচ্ছে গিয়ে এই এ ট্রান্সপোজ ইন্টু বি, এ ট্রান্সপোজ ইন্টু বি, তাই না? তো আমরা ধরে নিলাম সি এর ক্রম তোমার এম বাই এন, ধরতে পারি না আমি? জি তাহলে এখানে তোমার কি হইতে হবে? এম বাই এন, এবং গুণ করার পরে তোমার ক্রম কত আসছে? 5/2, তাহলে 5/2। একটু আগে আমি বলছিলাম, খেয়াল করো, যে গুণ তখনই করা পসিবল যখন যখন তোমার এই যে এই দুটো হবে কি সমান। তার মানে এম তোমার কত বলো দেখি? 4, তাই কি না? আর গুণ করার পরে ক্রম কত হয়? প্রথমটা এবং শেষেরটা, তাহলে সেই অনুসারে এন কত বলো দেখি? 2 না? তাহলে এন তোমার হচ্ছে কি 2। দ্যাট মিনস সি এর যে ক্রমটা সেটা কি তোমার বলো তো? 4/2, 4/2। ঠিক আছে? জি কথা বুঝছো? জি আচ্ছা, একটু রেসপন্স করো, ঠিক আছে? অনেকেই শুধু একজন দেখতেছে কথা বলতেছে, একজন বা দুজন, হচ্ছে সবাই রেসপন্স করো। ফ্যান্টাস্টিক। পরের কোশ্চেন দেখো, এই কোশ্চেন তোমার জিএসসি তে আসছিল আর কি। ওকে, পরের কোশ্চেন বলো, এইটার অ্যান্সার কি হবে? এইটার অ্যান্সার কি হবে? সময় 26 সেকেন্ড। সিম্পল কথা, একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এটা গুণ করতে বলছে। আগে চেক করে দেখো এটা গুণ করা পসিবল কিনা, তারপরে তুমি গুণ করো, ঠিক আছে? বলো এটা উত্তর কত আসবে? 28 সেকেন্ড। 28 সেকেন্ড, তাহলে পড়ো।
করতেছো? সহজ ভাবে কথাবার্তা দেখো, দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আগে চেক করবা এটা আসলে গুণ করা পসিবল কিনা, তারপর তুমি নর্মাল লেমন যেভাবে গুণ করতা সেভাবে তুমি গুণ করবা। হয়েছে? ডি হবে। কত হবে? কত আসবে? ডি। ডি। আর কে করছো? আর কে করছো? একজন বললো ডি। হ্যাঁ, ডি। আর কেউ? কেবল দুজন বলছো। এনিওয়ান? আর কেউ আছো? ভাইয়া এইগুলো তো ফার্স্ট কলাম আর লাস্ট কলাম করলে হয় না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললা? মানে যেটা ফার্স্টে আছে কি, ফার্স্ট ভক্তি আর লাস্ট ভক্তি, ওই দুইটা করলে তো মিলে যায়। হ্যাঁ, এখন দেখো তুমি ভালো কথা বলছো, আমি এটা একটু পরে বলতাম। সেটা হচ্ছে গিয়ে, কারণ সবগুলা গুণ করে বের করা একটু ডিফিকাল্ট, বুঝছো? তো তুমি কি করবা, প্রথম এলিমেন্টটা বের করে দেখবা আর শেষ এলিমেন্টটা বের করে দেখবা কি আসে। দেখো, যদি তোমার ওয়ান আসে, ধরে নাও তোমার আসছে ওয়ান, তাহলে তোমার এখানে ওয়ান আছে এই একটা আর এ একটা, তার মানে তোমার উত্তর এইটার মধ্যে আর এটার মধ্যেই হবে, ঠিক আছে? অথবা তোমার গুণ করে প্রথম পোর্শনটা আসছে -1, তার মানে হয় এটা হবে না হয় এটা হবে, মানে এইটা হবে না হলে এইটা হবে, তাই না? তারপরে তুমি লাস্ট একটা বের করবা, যদি তোমার আসে 2, তাহলে তোমার ডাইরেক্টলি তোমার উত্তর আসবে হচ্ছে কি এইটাই, আর দেখার দরকার নাই, তার মানে তোমার অ্যান্সার কত আসবে? ডি আসবে। আর যদি পরের মানে শেষের এলিমেন্টটা তোমার 1 আসে, তাহলে তোমার উত্তর কোনটা হবে? এইটাই, আর কিছু দেখার দরকার নাই। মানে সবগুলা গুণ করে ভেরিফাই করা তোমার জন্য টাইম কনজিউমিং। তুমি যেটা করবা, এরকম ভাবে তুমি প্রথম অথবা লাস্ট একটা গুণ করে দেখবা যে আসলে আসে কিনা, ঠিক আছে? কথা বুঝতে পারছো? জি সবাই করছো? বলো উত্তর কত লাস্টে, কত আসলো তাহলে? উত্তর কত আসলো বলো? ডি আসলো। তাহলে আমরা তার কথাই বিশ্বাস করে নিলাম। পরের কোশ্চেন আসি, চেক করে দেখো তোমরা এটা। দেখো, সিম্পল কথা, সিম্পল কোশ্চেন দেওয়া আছে এখানে, সময় 8 সেকেন্ড, বলো উত্তর কত আসবে এটার? ডি। ডি। হ্যাঁ, ডি। এক্স্যাক্টলি। কেন অসম্ভব বলো? সারি এবং কলামের সংখ্যা সমান না। হ্যাঁ, দুইটা ম্যাট্রিক্সকে তখনই যোগ বা বিয়োগ করা যায় যখন তাদের ক্রমগুলো সেম হয়। কিন্তু দেখো এখানে তোমার কি ঘটনা ঘটছে, এ ম্যাট্রিক্সের ক্রম তোমার হচ্ছে গিয়ে 3/3, অথচ বি ম্যাট্রিক্সের ক্রম তোমার 3/2। তার মানে 3/3 আর 3/2 কখনোই যোগ বা বিয়োগ করা পসিবল নয়, তার মানে তোমার এটা অসম্ভব, ঠিক আছে? অলরাইট, জি। পরের কোশ্চেন বলো। ভাইয়া পরের কোশ্চেন, এই কোশ্চেন যে পারবে, এই কোশ্চেন যে পারবে তাকে নিশ্চিত একটা চকলেট দেওয়া হবে, এবং সেটা অফলাইন চকলেট, অনলাইন না। সময় 30 সেকেন্ড। এই কোশ্চেন যে পারবে তাকে একটা লাইভ চকলেট দেওয়া হবে। সময় 30 সেকেন্ড। আমি একটু কমেন্টগুলো চেক করি কি কি বললো। করছো? 30 সেকেন্ড সময়, সময় প্রায় শেষের প্রান্তে। করছো? ডি হবে মেবি। কত হবে? ডি হবে মেবি, শিওর না। ডি হবে মেবি। আচ্ছা, একজন বলছো ডি হবে মেবি। তোমরা অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাদের উত্তর হইতে হবে এটাই হবে অথবা এটা হবে না।
তোমার যখন লেভেলটা আসবে এই পর্যায়ে এটাই হবে না, তার মানে তুমি বুঝে যাইবা তোমার সব কিছু একবারে ঠিক অবস্থায় আছে আর কি। আর যদি মেবি বলো তাহলে আরো বেশি প্র্যাকটিস করতে হবে, মানে একটু ঘাটতি আছে। ঠিক আছে, জি ভাইয়া। ওকে। তাহলে দেখো আমরা তাহলে আর ওয়েট না করেই সলভ করে ফেলি এটা। তো কি বলছে, 3/2 এবং 2/3 ক্রমের দুইটি ম্যাট্রিক্স, একটা তোমার হচ্ছে গিয়ে এ, একটা তোমার হচ্ছে গিয়ে বি। তার মানে এ তোমার হচ্ছে গিয়ে 3/2 আর বি তোমার হচ্ছে গিয়ে 2/3, যাদের ভুক্তি হয় 0 হবে আর না হয় 1 হবে, হয় 0 হবে আর না হয় 1 হবে। তাহলে এই বি ইন্টু এ যেটা আছে এইটা ট্রেস কত হবে? টিআর মানে কি? ট্রেস। ঠিক আছে, তাহলে একটা ম্যাট্রিক্সের ভ্যালু সবচেয়ে বেশি কখন আসে বলো? যখন তোমার সবগুলো এলিমেন্ট 1 হয়। তাহলে ধরে নাও বি তোমার কি আসবে 1 1 1, বি তোমার হচ্ছে গিয়ে 1 1 1 1 1, 2/3, আর এ তোমার কত? 3/2, মানে 1 1 1 1 1 1। বলো আমাকে তোমরা কুইক বলবা বি ইন্টু এ এটা করলে কত আসে? কুইক বলো, বি ইন্টু এ রাখলে কত আসে? হ্যাঁ সকলগুলো 3 হবে আর কি। বলো, কুইক বলো, সবগুলা কি আসবে? 3 আসবে। সবাইকে বুঝতে পারছো? সিম্পল কথা। এই বি ইন্টু যদি এ করো, দেখো গুণ করলে তোমার 3 আসবে। আচ্ছা আমার আগে বলো তো, এই যে বি ইন্টু এ, এই বি ইন্টু এ আছে, এইটার ক্রম কত হবে বলো? 3 into 3। 2/2 হবে ভাই, হ্যাঁ 2/2 হবে। হ্যাঁ 2/2 কেন হবে বলো? এই থ্রি হ্যাজ গন, মানে 2/2 হবে। তার মানে তোমার এটাও 3, এটাও 3, এটাও 3, এটাও 3, তাই না? তাহলে এখন বলো ট্রেস কি হবে? ট্রেস তো হচ্ছে গিয়ে এই মুখ্য কর্ণ বরাবর যেগুলো ভুক্তি আছে তাদের যোগফল। দ্যাট মিনস অ্যান্সার উইল বি 6। 6। কথা বুঝছো? কে বোঝনি বলো, কে বোঝনি বলো? বুঝছি ভাই, বুঝছি। সবাই বুঝতে পারছো? জি ভাই। ওকে, কোশ্চিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, খুবই সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনটা তোমরা আমাকে সলভ করে দিবা, সময় 21 সেকেন্ড, 21 সেকেন্ড। কত সময়? 21 সেকেন্ড। বলো, কুইক বলো। আরিফ ভাই আমার নামটা প্রত্যেকবার ভুল লেখে, অপূর্ব উচ্চারণটা না করে অপূর্ব, অপূর্ব। হ্যাঁ মানে এটা এখন ঠিক করছে আর কি। না এবার ঠিক করছে, হ্যাঁ দেখা যাচ্ছে এবার ঠিক করছে। ওকে বলো, কথা আসছে বলো। কথা আসছে এনিওয়ান? একটু কমেন্টগুলো চেক করে নেই, কি কমেন্ট আসছে। বলো। ওকে দেখো আমরা সামনে আগাই। কোশ্চেন কি বলছে? কোশ্চেন বলছে যে 1 3 দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে আমার 12 4 আসে, তাই না? চাইছে কি এক্স এর মান কত, ওয়াই এর মান কত, রাইট? আসো তোমার প্রথম কাজ হচ্ছে গিয়ে 1 3 এই ম্যাট্রিক্সটা আর ওয়াই এক্স 5x এইটা গুণ করা। বলো এটা গুণ করলে কত আসে? কুইক বলো। এটা গুণ করলে কত আসে? কুইক বলো। yx 15 3x। হ্যাঁ 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 কি আসে? yx 15 3x। y প্লাস 15, সরি
15, তারপরে কি আসে এক্স প্লাস 3x মানে 4x, তাই না? এমনটা না? জি জি ঠিক আছে। সুর আসতে কেন? এ দেখো 1 ইন্টু ওয়াই, 3 ইন্টু 5, 15 যোগ করে দিলাম, 1 ইন্টু এক্স মানে শুধু একটা এক্স, 3 ইন্টু এক্স 3x, তাহলে একটা এক্স আর 3x কত হয় 4x, তাই দেখা লিখছি। ঠিক আছে, এই যে গুণফল, হ্যাঁ এই যে গুণফল, এই গুণফল সমান কি দেওয়া আছে 12 4, তার মানে এই যে পুরো যে মানটা আছে এই মানটা তোমার হবে হচ্ছে কি 12 আর 4x মান কত বলো দেখি 4, তার মানে y plus 15 equal to 12, that means y equal to -3 আর 4x সমান সমান যদি 4 হয় x will be equal to 1, 1 তার মানে তোমার সলিউশনে কি হবে দেখি 1, -3, তাহলে কত বলো জি ডি। ঠিক আছে, বলো কেউ জানি বলো। বুঝতে পারছি। ওকে ফ্যান্টাস্টিক। হ্যাঁ পরের কোশ্চেন, এই কোশ্চেনটা করো, এই কোশ্চেনটা করো। আচ্ছা না, তোমরা এটা বাসায় করবা, তোমাদের এটা HW যাও, এটা তোমাদের HW, যেগুলো HW দিচ্ছি অবশ্যই অবশ্যই সলভ করবা। দেখা যাবে যে তোমাকে আমি HW যেগুলো দিছি সলভ করো নাই, ওই টাইপের কোশ্চেন চলে আসছে, এমনটা করিও না কিন্তু, সলভ করবা। পরের কোশ্চেন বলো, এটা অ্যান্সার কত হবে বলো। বলো তোমার কি দেওয়া আছে, আমি তোমাকে এটা ফরম্যাট ধরিয়ে দিচ্ছি, তুমি এটা সলভ করে ফেলবা। যেমন দেখো তোমার চাইছে কি বি চাইছে না, জি আর দেওয়া আছে কি এ, এ তোমার কত 1/3 ক্রমের না, এ তোমার হচ্ছে কি 1/3 ক্রমের, 1/3 ক্রমের, তাহলে অবশ্যই এ কত হতে হবে বলো দেখি, সরি বি কত দাও হইতে বলো দেখি, দাও আমি লিখে দিই মিশে দিই। বলো তোমার যদি এ যদি তোমার 1/3 হয় তাহলে বি তোমাকে কত ক্রমের হইতে হবে বলো। এই 3/3 3/3, 3/3 কেন 3/3 হলে বলো দেখি, কারণ এই 3/3 আর বি তোমার 3/3, 1 তোমার 1/3। হ্যাঁ বলো তাহলে কি ঘটনা ঘটলো এটা, ভাই এখানে ভাগ করতে হবে। হ্যাঁ তোমার দেওয়া আছে কি বি, তাই না, বি, বি তোমাকে আগে খুঁজতে হবে এটা কত ক্রম, আর এ তোমার দেওয়া আছে কত ক্রমের বলো 1/3, তাই না, তার মানে তোমাকে গুণ করার পরে কত হইতে হবে 3/3 হইতে হবে। তাহলে কি তোমারটা ঠিক আছে, তাহলে কি তোমার এটা ঠিক আছে বলো। হ্যাঁ 3/1 হবে, এক্স্যাক্টলি, এখানে তোমার 3/1 হবে, 3/1 হবে। কথা কি বুঝতে পারছো, তোমাকে আগে খুঁজে বের করতে হবে যে এই যে তুমি যেটা বের করবা এটা কি রকম ক্রমের আছে। তাহলে তুমি বি ধরে নাও 3/1, তার মানে কি ঘটনা ঘটবে এখানে, ধরে নাও এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে এখন তুমি এই যে এখন দেখো বি ইন্টু 1 অর্থাৎ এই এক্স ওয়াই জেড জেড ইন্টু 1 2 3 ইকুয়াল টু কত বলো 2 4 6 3 6
9 1 2 3। তাহলে এখন বলো তোমাকে এখানে কি করতে হবে, তোমাকে এখানে কি করতে হবে বলো। তোমাকে এখন এখানে কি করতে হবে? কিচ্ছু করতে হবে না, ছোট্ট একটা ক্যালকুলেশন করতে হবে। কিরকম ক্যালকুলেশন? তুমি যেটা করবা, এটা তুমি গুণ করবা, এই যে তুমি গুণ করবা, দেখবা তুমি 3/3 ক্রমের একটা পার্ট পাবা। এইটা সমান সমান এইটা, ঠিক আছে? তখন তুমি প্রথমটা সমান সমান প্রথমটা এক্স পেয়ে যাবা, প্রথমটা সমান মানে সেকেন্ডটা সমান সমান সেকেন্ডটা ওয়াই পাবা, এটা সমান সমান এটা জেড পাবা, এক্স পাবা, এইভাবে পাবা আর কি। তার মানে তুমি যখন তুমি গুণ করার পরে সমতা করবা, তখন তুমি হচ্ছে কি এক্স পাবা, ওয়াই পাবা, জেড পাবা। এই এক্স ওয়াই জেড এখানে বসায় দিবা, তাহলেই তুমি যে ম্যাট্রিক্সটা আছে বি ম্যাট্রিক্স, তুমি সেটা পেয়ে যাবা। ঠিক আছে? জি ভাই। বুঝছো? আমি কি এটা লিখে দিব, সলভ করে দিব নাকি পারবা? ঠিক আছে, ওকে। তাহলে আমি এটা সলভ করে দিলাম না, তোমরা সলভ করবা। বলো এইটার অ্যান্সার কত আসবে? সময় 15 সেকেন্ড। সময় 15 সেকেন্ড। কে করছো বলো? করছো? ফিফটিন সেকেন্ড পার হয়ে গেল, 5 সেকেন্ড এক্সট্রা। ভাইয়া 2 নম্বর সারির 1 নম্বর কলমের সহগুণক কিন্তু শূন্য আসার কথা। হ্যাঁ, মানে 2 নম্বর সারির 1 নম্বর কলম, এটা তো ওই বুদ্ধির তো শূন্য। 2 নাম্বার সারির 1 নাম্বার কলাম, এইটার সহগুণক দেওয়া আছে তোমার 9। তাহলে এক্সটা বের করে নাও, বলো কত আসে? ভাই সহগুণক বের করলে তো মনে হয় শূন্য চলে আসে। সহগুণক কিন্তু ওইটা বাদে বাদ বাকিগুলা এলিমেন্ট দ্বারা গঠিত নির্ণায়ক। বুঝছো? হ্যাঁ, -1 এক্স এর ভ্যালু -1 একজন বলছো, আর কেউ? -2। আচ্ছা, একজন বলছো -2, আর দেখো সিম্পল কথা, খুবই সিম্পল কথা, খুবই সিম্পল কথা। সেটা হচ্ছে যে তোমার এই কলাম এই রো বাদ দিলা, তাহলে ওই কলাম ওই রো বাদ দিলে তোমার কি ঘটনা থাকে? ওর থাকে হচ্ছে গিয়ে 3x আর 1 - x, তাই না? এখন সহগুণক মানে কি? চিহ্ন সহ। তুমি চিহ্ন তুমি কেমনে বের করবা? -1 এর উপর দিবা কত তোমার তুমি নিচ্ছ 2 যোগ 1, তাই না? তাহলে তোমার কি ঘটনা আসবে? তাহলে মাইনাস আসবে এখানে, সরি নির্ণায়ক আর কি নির্ণায়ক। তাহলে কত আসবে তোমার এখানে? 3 - 3x - 3x, দ্যাট মিনস 6x - 3। যদি আমি এই মাইনাসটা গুণ করে দিই, তা 6x - 3 সমান কত তোমার দেওয়া আছে? 9, তাই না? তাহলে 6x সমান সমান কত হয় তোমার? 12। x কত বলো? 2 + 2। বুঝলি? তোমরা অনেকেই এই সাইনটা নাও নাই, কারণ কি? তোমাকে বলছে সহগুণক। সহগুণক বললে এই সাইনটা তোমাকে নিতেই হবে। যদি বলতো অনুরাশি,
তখন তোমার এই সাইনটা নেওয়ার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আর মান নির্ণয় করার সময় আমরা সেই প্রত্যেকটা এলিমেন্টে গুণ করে দিই, ওইটা না কিন্তু। সহগুণক মানে যার সহগুণক বের করবা সেইটা সারি এবং কলাম বাদ বাকি সারি এবং কলাম দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু সহগুণকের ক্ষেত্রে তোমার চিহ্নটা গুণ করতে হয়, প্লাস হলে প্লাস, মাইনাস হলে পরে মাইনাস। চিহ্ন কেমন করি, বের করি, -1-এর উপর পাওয়ার দিয়ে দেয় কততম ভক্তি সেটা। যদি পাওয়ার হয় বিজোড় তাহলে হয় মাইনাস, আর পাওয়ার যদি হয় জোড় তাহলে হয় প্লাস। অথবা তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এরকমভাবে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তাই না? তো তোমার এটা কি ছিল, 2 1 একই বলে 2,1, তার মানে তোমার এই পজিশনের জন্য। তবে এই যে এই মাইনাস দিয়ে আমি এখানে গুণ করে দিয়েছি, ঠিক আছে। এই আলটিমেটলি তোমার এখানে মাইনাসে আসছে। কে বোঝনি বলো, কে বোঝনি বলো। আবার বলবো? ওকে, পরের কোশ্চেন বলো, একটা ম্যাট্রিক্স কখন ব্যতিক্রমধর্মী হয় বলো। এক্স্যাক্টলি, যখন একটা নির্ণায়কের মান শূন্য হয়। তাহলে তোমার এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক যেটা হবে, এই ম্যাট্রিক্স দ্বারা গঠিত নির্ণায়ক যেটা হবে এটা কত, 1 3 2 2 0 3 1 -1 3। এই নির্ণায়কটার ভ্যালু কত হবে বলো দেখি, শূন্য হবে। বলো পি কত আসে, কুইক বলো। কুইক বলো, কুইক বলো। সময় 20 সেকেন্ড, সময় 20 সেকেন্ড। পারছো, হয়েছে? কত আসে বলো। কত আসে? পারোনি এখনো? হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একজন বলছো 4/3, তারপরে বলো। ফোর বাই থ্রি, ওকে 4/3। আর কেউ? 4/3। যেহেতু সবাই 4/3 বলতেছো তো ধরলাম যে তোমাদের এটা সঠিক, ঠিক আছে। পরে কোশ্চেনে আসি, বলো। সেম কাহিনী, তুমি একটা ম্যাট্রিক্সের ইনভার্স কখন বের করতে পারবে না বলো। একটা ম্যাট্রিক্সের ইনভার্স তুমি কখন বের করতে পারবে না, যখন ওই ম্যাট্রিক্সটা হবে তোমার ব্যতিক্রমধর্মী ম্যাট্রিক্স। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু 0 আসবে। অর্থাৎ এই ম্যাট্রিক্সটা দ্বারা গঠিত নির্ণায়কের ভ্যালু কত হবে বলতো, 0 আসবে। এম ইনভার্স নির্ণয় করা তখনই যাবে না যখন একটা ম্যাট্রিক্স তোমার কি হবে, ব্যতিক্রমী হবে। তাহলে আগেকার যে কোশ্চেন ছিল এখানে বলছিল তোমার সরাসরি ব্যতিক্রমধর্মী, কিন্তু এখানে একটু কথা ভিন্ন করে বলছে যে এম ইনভার্স নির্ণয় করা যাবে না। এটা পারো না তোমরা? পারবা না? ফ্যান্টাস্টিক।
সবাই একটু রেসপন্স করো, তোমার তো মাত্র 1 জন 2 জন 3 জন রেসপন্স করতেছো, পারবা? রেসপন্স করো, রেসপন্স করো, ক্লাসে বসে কেউ ঘুমায় যাও না আবার। ওকে, ফ্যান্টাস্টিক। হ্যাঁ, আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। ভাই আমি যদি ম্যাট্রিক্স সবগুলোর টার্মগুলো ইংলিশে জানি, আমার কি বাংলাতেও জানতে হবে? কারণ আমি তো ইংলিশ ভার্সনের, এখন কি বাংলাতেও জানা লাগবে এই টার্মগুলো ম্যাট্রিক্স? আচ্ছা, তুমি যেটা কোশ্চিন করছো যে ইংলিশ বাংলা জানতে হবে কিনা, তুমি যদি চাও যে বাংলায় জানবো না, পড়ার সমস্যা নেই, কারণ প্রত্যেকটা কোশ্চেনে প্রত্যেকটা ভার্সিটিতে বাংলার সাথে সাথে তোমার ইংলিশ দেওয়া থাকে আর কি, ঠিক আছে? জি ভাইয়া। এটাই। ওকে, তাহলে পরের কোশ্চেনে যাই। এইটার বিপরীত ম্যাট্রিক্স বের করো। আমি তোমাকে এখানকার একটা শর্টকাট বলে দিই যেটা তোমাদের ফিউচারে কাজে লাগবে। ধরো একটা ম্যাট্রিক্স এ বি সি ডি, ঠিক আছে? তো এইটার এ ইনভার্স তোমার হবে হচ্ছে গিয়ে 1 এইটা ইন্টু এটা, মানে এডি মাইনাস এইটা বিসি। তারপরে মুখ্য কর্ণ বরাবর এগুলো অল্টার করে দিবা, ডি হবে এখানে, এখানে তোমার হবে এ, আর গৌণ কর্ণ বরাবর মানগুলো হবে বিপরীত চিহ্নযুক্ত, বি মাইনাস সি, মাইনাস বি মাইনাস সি, ঠিক আছে? এই ট্রিকটা তোমার আজীবন কাজে লাগবে এবং অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ভার্সিটি করার জন্য পরীক্ষা দিবা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি এইটা দিয়ে সরাসরি এটা অ্যান্সার করতে পারবা। বলো তাহলে এটার বিপরীত ম্যাট্রিক্স কি আসবে, বলো। সময় 15 সেকেন্ড, কুইক বলো। বলো, সিম্পল অ্যাজ দ্যাট। তুমি এইটা গুণ করো, কত আসে? কজ স্কোয়ার মাইনাস সাইন ইন্টু সাইন কত হয়? মাইনাস সাইন স্কোয়ার। তাহলে সূত্রের সাইন স্কোয়ার, এই মানে সূত্রের মাইনাস, আর এখানকার মাইনাস সাইন স্কোয়ার কত আসে? কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মানে 1। তাহলে 1/1 মানে 1। তুমি এইটা এখানে দাও, এইটা এখানে দাও, কজের কোনো চেঞ্জ আসবে না। এখানকার মাইনাস সাইন হবে, এখানে প্লাস সাইন, উত্তর শেষ। জি। তাহলে দেখো আমরা করাই দিই, আমি তাহলে আবার করাই দিই। কি করবা তুমি করবা হচ্ছে গিয়ে এইটা ইন্টু এইটা, তাহলে 1/cos স্কোয়ার থিটা, সূত্রের মাইনাস, আর এই সাইন থিটা আর এই মাইনাস সাইন থিটা, মাইনাস সাইন স্কোয়ার, তার মানে মাইনাস মাইনাস প্লাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এটা 1 আসবে। তারপর তুমি কি করবা? মুখ্য কোণ বরাবর যেগুলো থাকবে তোমার, সেগুলো অল্টার করে দিবা। কি করবা তুমি এগুলোকে? মুখ্য কোণ বরাবর যেগুলো থাকবে সেগুলো তুমি কি করবা? অল্টার করে দিবা। কিন্তু এখানে cos থিটা ছিল, এখানে তোমার cos থিটাই ছিল, তাই না? তারপর তুমি কি করবা? চিহ্নগুলোকে পাল্টাই দিবা। এখানে প্লাসের জায়গায় তোমার মাইনাস, প্লাস এখানে লিখবা মাইনাস, এখানে লিখবা প্লাস, অর্থাৎ মাইনাস সাইন থিটা, এখানে তোমার প্লাস সাইন থিটা, ঠিক আছে? তার মানে তোমার এইটা তোমার পুরোপুরি 1 লেখার দরকার নাই, আমি এটা কেটে দেই। তার মানে তোমার অ্যান্সার কি হবে দেখি, এটা তোমার হচ্ছে এই ইনভার্স বা এই ম্যাট্রিক্সের ইনভার্স, ঠিক আছে? বুঝতে পারছো? সিম্পল। পরে কোশ্চেন বলো, এটা কি আসবে? একটা কাজ করবা, সেটা হচ্ছে তোমার, তুমি এইটার ভ্যালু আমাকে বলবা, তার সাথে সাথে ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স এইটাও বলবা। বলো, দুইটাই বলবা। বলো কত আসছো? হয়েছে? সরি, পারছো?
2a ইনভার্স 1 এর ভ্যালু হয় 1/-4 হুম ইনটু 6 8 -4 -6। আমাকে তুমি আগে বলো যে এইটার মান কত আসে, এর মান কত বলো। এ নির্ণায়কের মান কত বলো। -9 + 8 = -1, তাই না? -1 জি আচ্ছা, এখন ডিটারমিনেন্ট অফ 2a ইনভার্স, মাথায় রাখবা কোনো ফ্যাক্টরকে ডিটারমিনেন্টের বাইরে আনতে গেলে এটার ক্রম যত হয়, যদি এটা ক্রম n/n হইতো, তাহলে কোনো কিছুকে বের করতে গেলে 2 যত ক্রম সেটা পাওয়ার হয়ে যায়, আর তোমার যেটা থাকে সেটা তুমি এখানে রেখে দিবা। তার মানে তোমার কত আসবে এখানে 4 ডিটারমিনেন্ট অফ a, অর্থাৎ 4/-1 = -4। ঠিক আছে? জি মানে কোনো ফ্যাক্টরকে যদি ডিটারমিনেন্টের বাইরে আনতে চাও, তো সেই ফ্যাক্টরের পাওয়ারটা হয়ে যাবে এটা কত ক্রমে সেটা। যেহেতু তোমার এটা 2/2, যেহেতু তোমার 2/2, এই কারণে আমি এখানে 2 তো তোমার বাই ডিফল্ট এখানে ছিল, এই যে 2টা আমি কি করছি বের করছি যখন ডিটারমিনেন্ট থেকে, আমি পাওয়ারটা দিয়েছি কত 2। ঠিক আছে? ওকে, যে তাহলে দুইটা বের করবেন এটা কি ঘাত হয়ে যায়? হ্যাঁ কি বলো। যে এই যে এই না না, দুইটা আছে তাই ঘাত তোমার হবে হচ্ছে গিয়ে এটা কত ক্রমে সেটা, আচ্ছা বুঝছো? স্যার ভাই এখানে তো বর্গ ম্যাট্রিক্স এই জন্য ক্রমগুলো সেম হয়েছে, কিন্তু যদি আয়তাকার ম্যাট্রিক্স বা ক্রম সেম না হতো তাহলে কি এক্স্যাক্টলি। সরকার থেকে আচ্ছা, ফ্যান্টাস্টিক কোশ্চেনটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু কথা হচ্ছে গিয়ে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সেরই মান নির্ণয় করা যায়, অন্য কোনো ম্যাট্রিক্সের মান নির্ণয় করা যায় না। ঠিক আছে, বুঝতে পারছো? তার মানে এই টেকনিক বর্গ ম্যাট্রিক্সের জন্যই খাটাবো। এক্স্যাক্টলি, কারণ কি বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সে তুমি তো মান নির্ণয় করতে পারবে না, বুঝছো? ও হ্যাঁ ঠিক আছে, বুঝছি। ওকে 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 ঠিক আছে। এখন দেখো তাহলে এইটার কি হবে বলো। এইটার যেটা হবে তোমার 1/ডিটারমিনেন্ট অফ 2a, তাই না? এখন যখন তুমি 2কে বের করবা, তখন কি করতে হবে, 2 লেখলা, ক্রম কত 2/2, আর ডিটারমিনেন্ট অফ a তো আসেই বাই ডিফল্ট। তার মানে তোমার কি ঘটনা ঘটবে এখানে 1/4 ইন্টু -1, দ্যাট মিনস 1/-4 মানে -1/4, তাই না? হুম বুঝতে পারছো? হুম জি হ্যাঁ, জি বুঝছি সবাই বুঝতে পারছো তো নাকি? জি জি ভাই ওকে, ফ্যান্টাস্টিক। তাহলে আসো, সিম্পল কথা, এটা করে ফেলো। কেমনে করবা? এটা উত্তর দেখে বোঝা যাচ্ছে এটা উত্তর 0 হবে। কেন 0 হবে বলো দেখি? 0 হবে কারণ একটা কথা তোমাকে বলে রাখি, যে একটা নির্ণায়কের একটা কলাম অথবা যে কোনো একটা সারি সবগুলো যদি 0 হয়, উত্তর তোমার হয় 0। অথবা একটা ম্যাট্রিক্সের যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুইটা সারি যদি সেম হয়, তাও তোমার ওই নির্ণায়কের ভ্যালু 0 আসবে। কি বললাম আমি একটু রিপিট করি, একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা যে কোনো একটি কলামের প্রত্যেকটা ভুক্তি যদি 0 হয়, পুরা নির্ণায়কের মানটা 0 আসে। অথবা একটা নির্ণায়কের যে কোনো দুইটা সারি অথবা যে কোনো দুইটা কলাম যদি সেম হয়, তাও পুরা নির্ণায়কের মানটা কত আসবে, 0 আসবে। ঠিক আছে? যেমন দেখো, আমি যদি তোমাকে এখানে একটু ছোট্ট একটা ট্রিক অ্যাপ্লাই করি, তাহলে কি ঘটনা ঘটবে। আমি এইটা করবো, এটার থেকে এইটা বিয়োগ করে বসাই দিব। ঠিক আছে? সিমিলারলি এইটা এবং এটা বিয়োগ করে আমি এখানে বসাই দিব। তাহলে দেখো তো কি ঘটনা ঘটে এখানে। তাহলে কি ঘটনা ঘটে এখানে দেখো তো, এইটা মাইনাস এটা যদি করি, এইটা মাইনাস এইটা, তাহলে কত হবে বলো, -3 -3 -3। সিমিলারলি
এইটা মাইনাস এটা কত হবে বলো? -3 -3 -3 16 17 18। আমি এটা কি করছি বলো দেখি। আমি এখানে কলাম 1 এ বসাইছি, কলাম 1 থেকে কলাম 2 বিয়োগ করে। ঠিক তেমনই কলাম 2 তে বসাইছি কলাম 2 থেকে কলাম 3 বিয়োগ করে, তাই না? জি জি ভাইয়া। আচ্ছা, তাহলে বলো দেখি কি ঘটনা ঘটছে। যেহেতু এই রো কলাম এই কলাম সেম কলাম, মানে দুইটা সেম কলাম পেয়ে গেছি, তার মানে পুরোটার মান কত হবে বলো? 0 হবে। 0 অর্থাৎ যে কোনো দুইটা কলাম অথবা যে কোনো দুটো সারি যদি সমান হয়, মানে একই হয়, তাহলে পুরো নির্ণায়কের মানটা হবে কত? 0 হবে। অলরাইট, ওকে। পরের কোশ্চেন। তো এই ম্যাট্রিক্সটার জন্য তোমাকে কি করতে হবে? এই ম্যাট্রিক্সের জন্য তোমাকে দুইটা ফরম্যাট মাথায় রাখতে হবে। এক, ওমেগা কিউ তোমার 1 আসবে, আর 1 প্লাস ওমেগা স্কয়ার সমান সমান 0। এই দুইটা ফরম্যাট ইউজ করলে তুমি মান নির্ণয় করার পরে, মানে ভাঙানোর পরে এই দুটোর ভ্যালু বসাইলে তুমি কি পাবা? যে ভ্যালু মানে মূল ভ্যালু সেটা পেয়ে যাবা। ঠিক আছে? জি ভাইয়া। আমি কি এটা করাই দিব? জি ভাই দেন। আচ্ছা দেখো, জি এটা করে দেখো সিম্পল কথা। তুমি একটু আমাকে নর্মালি এটার মান বের করে বলো যে এটার মান কেমনে আমি বের করব। 1 কমন নিলাম, নিয়ে এইটা গুণন মাইনাস এইটা, তাই না? তাহলে মাইনাস ওমেগা কিউ -1 সূত্রের মাইনাস আমি এবার নিলাম ওমেগা, তাহলে প্লাস ওমেগা, এইটা বাদ, তাহলে কি হবে আমার? এইটা গুণন এইটা, মানে ওমেগা স্কয়ার স্কয়ার মাইনাস কত আসবে বলতো? ওমেগা স্কয়ার, তাই না? এবার আমি নিব কোনটা? ওমেগা স্কয়ার, তাহলে প্লাস ওমেগা স্কয়ার নিলাম। তাহলে এবার এই রো একটু মিশাই দিই এগুলা, তাহলে আমার মাইনাস এই কলাম আর এই রো বাদ, তাহলে এই যে এইটা তোমার আছে এটার মান এটা কত আসবে তোমার? মাইনাস ওমেগা পাওয়ার 4, তাই না? জি আচ্ছা, তাহলে বলো তো আমার কি ঘটনা ঘটবে এখানে? তাহলে বলো, তাহলে 1 এখানে লিখলাম, ওমেগা কি মানে কত? 1, -1 তাই না? প্লাস এটা তোমার 0, তাই কি না? জি 0 না? আচ্ছা, আরেকটা কথা বলো তো, যে এই যে ওমেগা পাওয়ার 4 মানে কত? ওমেগা না? কেন ওমেগা? কারণ ওমেগা কিউ ইন্টু ওমেগা সমান সমান 1 ইন্টু ওমেগা, মানে কত? ওমেগা, তাই না? জি ভাই তাহলে আমি এই ওমেগা পাওয়ার 4 কি লিখতে পারি? ওমেগা। তাহলে এই মাইনাস ওমেগা আর এই ওমেগা কত হয়? -2 ওমেগা। তাহলে এই ওমেগা আর এই ওমেগা স্কয়ার কত আসবে বলো? -2 ওমেগা কিউ -2 ওমেগা কিউ। আবার ওমেগা কি কত বলো? 1 না? তাহলে তোমার আলটিমেটলি কি আসবে? -2 সমান কত? -4, -4 তাই না? তার মানে তোমার উত্তরটা কি হবে বলো দেখি? নন অফ দিস। কথা বুঝতে পারছো? জি ভাই ছোট্ট একটা কথা দেখো, তোমার কিন্তু এখানে অপশনে +4 দেওয়া আছে, বুঝছো? অনেক সময় কি হয়, আমি আমার মানে অতীত থেকে বলতেছি, আমি একটা পুরো ম্যাথ করছি, হ্যাঁ, ম্যাথ করে কোনো একটা কারণে মাইনাস গুণ করি নাই, তো আমি কি করছি? ওই মাইনাস হয় অ্যান্সার করতে চলে আসছি, আমি খেয়ালও করি নাই যে ওই একই উত্তর আছে, চিহ্ন বিপরীত। এই কাজটা তোমরা করবা না। অলরাইট? জি ভাই আচ্ছা, তাহলে পরের কোশ্চেন বলো কি আসে। এইটা তোমরা কেমনে করবা? আয়ের পাওয়ার 4 সমান সমান আয়ের পাওয়ার 4 সমান সমান 1, এই ফরম্যাট তোমাদের কাজে দিবে, ঠিক আছে? এবং আই স্কয়ার সমান সমান -1, এইটাও তোমার এখানে কাজে দিবে, ঠিক আছে? তোমাদের প্রথম কাজটা হবে এরকম, তোমরা এই আয়ের পাওয়ার 5 কে কমে কত আনবা? আয়ের পাওয়ার 4 ইন্টু আই, কত তোমার হবে বলো দেখি? 1 ইন্টু আই। তার মানে তোমার এই আয়ের পাওয়ার 5 মানে কত হবে বলো? শুধু আই হবে ভাই শুধু আই হবে, বুঝতে পারছো? তো আয়ের পাওয়ার 5 মানে তোমার কি হবে এখানে? শুধু আই হবে। তাহলে আয়ের পাওয়ার 7 মানে কত হবে বলো দেখি? আয়ের পাওয়ার 4 ইন্টু আয়ের পাওয়ার 3, আয়ের পাওয়ার 4 মানে তো 1 ইন্টু আয়ের পাওয়ার কিউ, তো এখানে বাই ডিফল্ট আছে, তার মানে তোমার এখানে কি হবে বলতে কি? আয়ের পাওয়ার কিউ, তাই না? আর এখানে আয়ের পাওয়ার 5 তুমি পাইছি অলরেডি, এটা কত তোমার? আই।
রাইট? তাহলে তোমার যে ফাইনাল যে পোর্শনটা আসে তাহলে কি আসে, এটা তোমার আই আই কিউ আই আই কিউ আই আই এর পাওয়ার 3 আই প্লাস আই কিউ প্লাস আই প্লাস আই কিউ, তাই না? তাই কি না? তাই কি না বলো? জি ভাই। হ্যাঁ, এখন তুমি এটাকে একটু গুছায় লেখো, সুন্দর করে গুছায় লেখো। দেখো এখানে তোমার প্লাস, এখানে প্লাস, এখানে প্লাস, তাই না? তার মানে তুমি এই যে তোমার নির্ণায়কটা আছে, তুমি এখানে দুইটা নির্ণায়কে ভাগ করতে পারবা। একটা তোমার হচ্ছে গিয়ে এইটা 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 তোমার একটা নির্ণায়ক হবে, মানে তোমার আই আই কিউ আই আই কিউ আই আই কিউ, তারপরে আবার আই, মানে আমি বাম পাশগুলো নেব এখন, আই আই কিউ এবং আই, এই একটা লিখলাম, তাই না? প্লাস আমার প্রথম দুইটা কলাম সেম থাকবে, কিন্তু এবার নিব কোনটা, এবার আমার পরেরটা নিব আর কি, ঠিক আছে? তাহলে কি ঘটনা ঘটবে এখানে, আই আই কিউ আই আই কিউ আই আই কিউ, তাহলে কত হবে এখানে, আই কিউ আই আই কিউ, তাই না? বলো কি ঘটনা ঘটলো এখানে? দেখো দেখো এই কলামটা যেরকম এই কলামটাও সেরকম, তাই কি না? জি ভাই। মান কত বলো? 0, 0। তাই না? আচ্ছা, তাহলে তোমার এই যে যে কলামটা এখানে আছে, এখানে বলো এই যে তোমার এই কলামটা যেরকম এটা তোমার সেরকম, তার মানে তোমার এটা ভ্যালু কত বলো? 0। তো 0 তো 0 কত আছে বলো? 0। 0, ঠিক আছে? পরের কোশ্চেন এই কোশ্চেনটা বলো, খুবই সিম্পল। এই টাইপের ম্যাথ আমরা শুরুতেই অনেকগুলা করছি, তোমরা এটা বাসায় করবা, ঠিক আছে? পরের কোশ্চেন এইটা আমরা একটু আগে করছি, কিন্তু এখানে তোমার নির্ণায়কের মানটা দেওয়া আছে, তাই না? জি ভাই। এই তোমার এইটা আমরা কি ছিল বলো, এটা তোমার কি হবে 1 যেহেতু পুরাটার পাওয়ার -1, এই কারণে আমি এখানে 2টা তোমার লিখবো কি নিচে লিখবো, তাই না? আচ্ছা 1 লিখলাম, আমি এখন যখন এই 2কে নির্ণায়কের বাইরে আনবো তখন কি করবো, আমি 2 লিখলাম, এটা কত ক্রমের 3/3, এই কারণে আমি এখানে 2 এর পাওয়ার 3 দিলাম এবং নির্ণায়কের মান আমি এখানে লিখে ফেললাম, তাই না? তাহলে তোমার এখানে কি ঘটবে, 1/2 এর পাওয়ার কিউ মানে কত 8, আর ডি তোমার কত বলো তো 20, তার মানে তোমার এটার মান তোমার কত 1/60, 160 আর কি, ঠিক আছে? তাহলে মান তোমার কত হবে 1/160, মানে তোমার অ্যান্সার কিন্তু এ। কিন্তু খেয়াল করো এখানে কিন্তু তোমার মাইনাস দেওয়া আছে, উত্তর কিন্তু মাইনাস না, কারণ কি নির্ণায়কের মান পজিটিভ, এই কারণে ইনভার্সটা তোমার কত আসছে, পজিটিভ আসছে, ঠিক আছে? পরের কোশ্চেন আর নাই, আজকের জন্য আমাদের এতটুকুই সমাপ্ত। যারা আসো ভার্সিটির জন্য, তোমাদের জন্য আজকে এতটুকুই সমাপ্ত। আর যারা ইয়ার জন্য আসো, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য আসো, তাদের জন্য একটু ব্রেক দিব। তার আগে একটু বলে নেই, তোমাদের সাথে আমার দেখা হবে সোমবার এবং মঙ্গলবারে, ঠিক বিকেল 3টা 30 থেকে 5টা 30, ভার্সিটি এবং যারা জিএসটি তাদের জন্য, এবং যারা প্রিপারেশন নিচ্ছে হচ্ছে প্রকৌশলী হবা তাদের জন্য তোমার হচ্ছে গিয়ে 6টা থেকে 7টা, ঠিক আছে? আর আমাদের কোর্স যে ভ্যালু তোমার দেখছো বা জানছো, তোমরা এটা তোমাদের ফ্রেন্ডকে জানিয়ে দাও। আমাদের কোর্সের প্রাইসটা খুবই মিনিমাম এবং বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি আমরা। তো যারা ভার্সিটি এবং জিএসটি আসো তাদের জন্য মোট 4100, কিন্তু ডিসকাউন্টের পরে কত আসছে তোমার 3000। সিমিলারলি যারা প্রকৌশলী হবা বিপ্লব 25, তাদের জন্য তোমার মোট ভ্যালু তোমার হচ্ছে গিয়ে 4800,
কিন্তু ডিসকাউন্টের পরে তোমার 3,500। এবং আমি তোমাদের ম্যাথের সবগুলো ক্লাস নিব, মোট মিলিয়ে 33টা আসবে আমার ক্লাস। ঠিক আছে, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। যারা ভার্সিটি আছে তাদের জন্য, আর যারা প্রকৌশলী হবা মানে ভেবে রাখছো তাদের জন্য আধা ঘন্টা ব্রেক। ঠিক আছে।